ওখানে যারা বসে আছেন, এটা মজলিসের আদব, এটা জ্ঞান অর্জনের শিষ্টাচার, জ্ঞান অর্জনের বৈশিষ্ট্য। এসে বললেন, মাল ইসলাম, ইসলাম কি? মাল ঈমান, ঈমান কি? তো ওই হাদিসে বলা আছে যে জিব্রাইল তার দুই হাঁটুকে আল্লাহর নবীর দুই হাঁটুর সাথে লাগিয়ে বসলেন। ঠিক আমরা যেভাবে সিজদায় বসি, তাশাহুদের বৈঠকে বসি, সেভাবে আল্লাহর নবীও তাশাহুদের বৈঠকে বসার মতো করে বসেছিলেন। আর জিব্রাইল এসে উনিও তাশাহুদের বৈঠকে বসার মতো করে বসে আল্লাহর নবীর হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসলেন। এটা আদব। দাঁড়িয়ে দাঁড়িয়ে জিব্রাইল জিজ্ঞেস করেনি যে বলেন ইসলাম কি, ঈমান কি। এটা ইলম অর্জনের আদব নয়। অতএব ডানে যারা দাঁড়িয়ে আছেন তারা এসে বসে পড়েন, রাস্তাঘাটে যারা চলাচল করছেন, খাবারের দোকানে যারা আছেন তারাও বসে পড়েন, স্বেচ্ছাসেবক যারা আছেন তারা সহযোগিতা করেন, প্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্তৃপক্ষ, ছাত্র যারা আছেন তারা আশেপাশে যারা দাঁড়িয়ে আছে, রাস্তাঘাটে যারা ঘুরে বেড়াচ্ছে তাদেরকে প্রোগ্রামে নিয়ে এসে বসতে উদ্বুদ্ধ করেন। আজকে আমাদের এই সংক্ষিপ্ত সময়ের গুরুত্বপূর্ণ বক্তব্যের বিষয়বস্তু আল ঈমান বিল গায়ব, অদৃশ্য বিশ্বাস। ঈমান বিল গায়ব, অদৃশ্য বিশ্বাস কি জিনিস আমি আপনাদের সামনে এখন এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা আমার সামনে বসে আছেন, আমি দেখতে পাচ্ছি। এটাকে সত্য বলে মেনে নেওয়া সহজ না কঠিন? অনেক সহজ। কিন্তু এখানে যে আমাদের সাথে ফেরেশতারাও বসে আছে, এটা বিশ্বাস করা, এটা হলো ঈমান। এটাই ঈমান। এই ঈমান যার যত মজবুত, তার আমল, আখলাক, চাল চরিত্র তত ভালো। মানে ঈমান বিল গায়বে যার ইয়াকিন যত বেশি, সে দুনিয়াতে তত আল্লাহওয়ালা পরহেজগার মানুষ। আর ঈমান বিল গায়বে যার বিশ্বাস যত দুর্বল, সে দুনিয়াতে তত গুনাহগার, ফাসিক, ফাজের, কাফের মানুষ। তাহলে ইসলামের মূল ভিত্তি দাঁড়িয়ে আছে ঈমান বিল গায়বের উপর। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি এই কিতাব অবতীর্ণ করেছি মুত্তাকিদের জন্য। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যে বিশ্বাস রাখে, গায়েবে বিশ্বাস রাখে, তারাই মুত্তাকি। চোখে দেখা জিনিস তো সবাই বিশ্বাস করে। একটা কাফেরও বিশ্বাস করে, একটা মুশরিকও বিশ্বাস করে, একটা মুমিনও বিশ্বাস করে যে আজকে সূর্য উঠেছে, এই যে সূর্যের আলো, এটি কি কোনো কাফের অস্বীকার করে? একটু জোরে বলেন, এটা কোনো কাফের অস্বীকার করে? তাহলে চোখে দেখা জিনিসে একটা কাফেরও বিশ্বাস করে, মুমিনও বিশ্বাস করে। অদেখা জিনিসে বিশ্বাসের নামই ঈমান। সূর্যের আলো তো দেখা যায়, নূরের আলো তো দেখা যায় না। ফেরেশতা তো নূরের তৈরি। তো নূরের আলো যে পৃথিবীতে বিরাজমান, এটার উপর ঈমানের নামই ঈমান। এই ঈমান বিল গায়ব কেন জরুরি? আমি আপনারা যারা ডানে দাঁড়িয়ে আছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, আপনারা বসে পড়েন। কেননা দাঁড়িয়ে থেকে বক্তব্য শোনার চেয়ে না শোনাই ভালো, এটা আমার মতামত। শুনতে চাইলে বসে পড়েন, না শুনতে চাইলে যেতে পারেন। দুনিয়া সকলের জন্য উন্মুক্ত, কেউ কাউকে বাধ্য করছে না শোনার জন্য, সবাই স্বাধীন। কিন্তু শুনতে যেহেতু এসেছেন, সেহেতু বসতে হবে, এটাই আদব। যেখানে জায়গা আছে সেখানে গিয়ে বসে। বাম দিকে অনেক জায়গা আছে। তা ঈমান বিল গায়ব কেন জরুরি? ঈমান বিল গায়ব ছাড়া মুসলমানদের বিজয় কোনোদিন সম্ভব নয়। দুনিয়ার লজিকে, পৃথিবীর ইতিহাসে কোনোদিন মুসলমানদের বিজয় হয়নি। দুনিয়াবি শক্তি দিয়ে পৃথিবীর ইতিহাসে কোনোদিন নবীদের বিজয় হয়নি।
আজ থেকে 5000 বছর আগে মুসা আলাইহিস সালাম গাজার মুসলমানদের চেয়ে বেশি দুর্বল ছিল, রোহিঙ্গা মুসলমানদের চেয়ে বেশি দুর্বল ছিল। এটা আমি আপনাকে যদি খুলে না বলি আপনি বুঝতে পারবেন না যে কিভাবে মুসা আলাইহিস সালাম রোহিঙ্গা এবং গাজার মুসলমানদের চেয়ে বেশি দুর্বল। একটু খুলে বলি। আপনাদের এই কাহারোল দিনাজপুরের একজন কৃষক, তাকে যদি আমি আজকে দায়িত্ব দিই, একজন রাখাল, তাকে যদি আমি আজকে দায়িত্ব দিই তোমাকে ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে দাওয়াতি কাজ করতে হবে, বেনিয়ামিন নেতানিয়াহু বা ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট, তার কাছে গিয়ে দাওয়াতি কাজ করতে হবে। তো এই কাহারোল দিনাজপুরের কৃষক আজকের ডোনাল্ড ট্রাম্পের তুলনায় কতখানি দুর্বল, মুসা আলাইহিস সালাম তার চেয়ে শতগুণ দুর্বল ছিল ফেরাউনের তুলনায়। কেননা কাহারোল দিনাজপুরের এই কৃষকের নিজের জমি জায়গা আছে, বাপ মা আত্মীয় স্বজনের পরিবার পরিজনের পরিচয় আছে, তার আশেপাশে দাঁড়াতে পারবে দুই একটা মানুষ আছে। আর মুসা আলাইহিস সালামকে যখন ফেরাউনের কাছে যেতে বলা হয়েছে, তখন মুসা আলাইহিস সালাম এমন গোলাম কওমের মেম্বার, এমন গোলাম কওমের সদস্য, ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইয়ুনা নিসাআকুম ওয়া ফী যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, যেই গোলাম কওমের প্রত্যেক ছেলে সন্তানকে ফেরাউন জবাই করে। এই জন্য মুসা আলাইহিস সালামের জীবদ্দশায় তার বাপ মা ভাই বোন কোনোদিন পরিচয় দিতে পারেনি যে মুসা আমার সন্তান, মুসা বানু ইসরাইলের সন্তান, এমন গোলাম কওমের মেম্বার। তাহলে বাপ মা বেঁচে থেকেও পরিচয় দেওয়ার সাহস রাখে না। কি কাহারুলের কৃষকের তো অন্তত বাপ মায়ের পরিচয় আছে। 2, মুসা আলাইহিস সালামকে যখন ফেরাউনের কাছে যেতে বলা হয়েছে, তখন মুসা আলাইহিস সালাম ফাঁসির দণ্ডে দণ্ডিত অপরাধী। কেন ফেরাউনের একজন ব্যক্তিকে উনি হত্যা করে পালিয়েছেন, ফলত ওনাকে পেলেই হত্যা করা হবে। ফেরাউনের আদালতে ফাঁসির দণ্ডে দণ্ডিত একজন গোলাম, এবং এমন গোলাম কওমের মেম্বার যার নিজের বাপ মায়ের পরিচয় দেওয়ার সক্ষমতা নেই। 3, যেই ফেরাউনের বিরুদ্ধে তাকে পাঠানো হচ্ছে ওই ফেরাউনির বাড়িতেই তিনি লালিত পালিত হয়েছেন, তথা ফেরাউনের নিমক খেয়েছেন। তার পালক পুত্র কিভাবে তার বিরুদ্ধে দাঁড়াবে? একে তো ফাঁসির দণ্ডে দণ্ডিত, দ্বিতীয়ত নাই কোনো পরিবার পরিজনের পরিচয়, নাই পাশে দাঁড়ানোর কেউ, তৃতীয়ত যার বিরুদ্ধে দাঁড়াবে তারই পালক পুত্র, তারই নিমক খেয়ে বড় হয়েছে। 4, এখন যখন আল্লাহ তাকে নবী করে ফেরাউনের কাছে যেতে বলছে, তখন তিনি টানা 10 বছর মানুষের বাড়ির কাজের লোক, মানুষের বাড়ির চাকর। 10 বছর হচ্ছে তার চাকরের এবং রাখালের এবং কাজের লোকের 10 বছর। তাই আশা করি এবার আপনি বুঝতে পারছেন যে কাহারুলের একজন কৃষককে যদি বলা হয় তুমি যাও ডোনাল্ড ট্রাম্পের কাছে দাওয়াতি কাজ করো, তার চাইতে বেশি দুর্বল ছিলেন মুসা আলাইহিস সালাম, যখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন যাও ফেরাউনের কাছে দাওয়াতি কাজ করো। তো মুসা আলাইহিস সালাম দুনিয়াবি কোনো লজিকে ফেরাউনের উপর জয়লাভ করতে পারবে না, অসম্ভব। দুনিয়ার এমন কোনো লজিক নাই যেই লজিক দিয়ে মুসাকে বিজয়ী করা সম্ভব। তাহলে মুসা বিজয়ী হলো কিভাবে? মুসা বিজয়ী হয়েছে গায়েবী মদদে। আর মুসা যখন দাওয়াত দিতে যাবে তখন তার অন্তরে এই গায়েবের উপর ইয়াকিন লাগবে, না হলে দাওয়াত দিতেই যেতে পারবে না, সাহসী করবে না। যতক্ষণ ঈমান বিল গায়েবে ইয়াকিন তৈরি না হয়েছে তখন মুসা আলাইহিস সালামের পক্ষে সম্ভব নয় দাওয়াত দিতে যাবে। ঈমান বিল গায়েবে ইয়াকিন তৈরি হওয়ার পরও মুসা আলাইহিস সালাম কত ভয় পেয়েছে। আল্লাহ আমি একাই পারবো না, আমার সাথে আমার ভাইকে দিয়ে দেন। আল্লাহ আমার কথার সমস্যা, রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, আমার মুখের কথা ঠিক করে দেন। ঈমান বিল গায়েবে ইয়াকিন তৈরি হওয়ার পরেও আল্লাহর কাছে এতগুলো সহযোগিতা চেয়েছে মুসা আলাইহিস সালাম। তাহলে ঈমান বিল গায়েবে ইয়াকিনই একমাত্র রাস্তা, যেটা মুসার মতো নিরীহ, অসহায়, দুর্বল মানুষকে, আজকের মুসলমানদের চেয়ে শতগুণ অসহায়,
আজকের মুসলমানদের চেয়ে শতগুণ দুর্বল, আজকের মুসলমানদের চেয়ে শতগুণ নিরীহ মানুষকে আজকের যারা কাফের মুশরিক আছে ইসরায়েল আমেরিকা তাদের চাইতে শতগুণ শক্তিশালী ফেরাউনের মতো বাদশার সামনে দাঁড়িয়ে দাওয়াত দেওয়ার হিম্মত দিয়েছে যে ঈমান বিল গায়েব, ওই ঈমান বিল গায়েবই বিজয়ের রাস্তা। সেই ঈমান বিল গায়েব কিভাবে তৈরি করছে আল্লাহ মুসা আলাইহিস সালামের হৃদয়ে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে বলতে পারতেন, মুসা এই যে লাঠি, এই লাঠিটা জান্নাত থেকে নিয়ে এসেছি, অনেক স্পেশাল একটা লাঠি, ম্যাজিক্যাল লাঠি, এই লাঠি তুমি ছাড়লেই সাপ হয়ে যাবে। তাহলে এটা আল্লাহর অস্তিত্ব, শক্তি এবং ক্ষমতার প্রমাণ বহন করতো না। কেন আজকের যুগের জাদুঘরেরাও, কবিরাজেরাও, সাপুড়ে যারা সাপের খেলা দেখায়, এরা নিজের কাছে আগে থেকে যেটা থাকে সেটা দিয়ে দেখায়। ওই এখনই একটা সাপ বের হয়ে আসলো র্যান্ডমলি বাড়ি থেকে, পুকুর থেকে, ওটার সাথে কোনো খেলা দেখাতে পারবে না, ওইটা নিয়ে কোনো জাদুগিরি করতে পারবে না। ওই আগে থেকে তার কাছে যে লাঠি আছে, হাড় হুড্ডি আছে, পাথর আছে, সেটা দিয়ে চোখের ভেলকি তৈরি করবে। তা আল্লাহ যদি এসে বলতে এটা জান্নাতের লাঠি, এটা দিয়ে সাপ হবে, এটা আল্লাহর শক্তি ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটায় না, আর এটা ঈমান বিল গায়েবে ইয়াকিন তৈরি করে না। তাহলে মুসা আলাইহিস সালামকে কি বলা হচ্ছে? যে লাঠি তুমি আজ 30 বছর থেকে ব্যবহার করতেছো, যে লাঠি তুমি আজ 10 বছর থেকে ব্যবহার করছো, এমনি একটা গাছের কাটা লাঠি, র্যান্ডমলি একটা লাঠি। এই বই যদি আমার কাছে আজ 10 বছর থেকে এই বই থাকে, আজকে এসে আল্লাহ বলতেছে চলো এই বইকে আমি সাপ বানিয়ে দিলাম, জান্নাত থেকে নিয়ে আসা কোনো বই নয়, যেটা আমি নিজে চোখের সামনে আজ 10-15 বছর থেকে ব্যবহার করতেছি সেটাই। তাহলে মুসা তোমার হাতে কি? তো বলে এটা লাঠি। কি করো? তো বলে আল্লাহ এই কাজে ব্যবহার করি। চলো এতদিন থেকে যেই লাঠি তুমি ব্যবহার করতেছো, যেটা এমনি একটা গাছের কাটা লাঠি, স্পেশাল কোনো লাঠি নয়, সেই লাঠিকে আমি আল্লাহ তোমার চোখের সামনে সাপ বানিয়ে দিলাম। দেখো, যাতে তোমার ইয়াকিন অর্জিত হয় গায়েবে, যে চোখে যা দেখছো তাই সব কিছু নয়। একবার যদি ঈমান বিল গায়েবে ইয়াকিন অর্জিত হয়, তাহলে ফেরাউনের বিশাল সাম্রাজ্যকে তোমার কাছে ধূলিকণার মতো দুর্বল মনে হবে, পিঁপড়ার চেয়ে দুর্বল মনে হবে। তখন তুমি ফেরাউনের সামনে গিয়ে দাওয়াত দিতে পারবা। আর ঈমান বিল গায়েবে যদি ইয়াকিন না থাকে, তাহলে মুসা আলাইহিস সালামের দুনিয়াবি কোনো রাস্তা নাই যে রাস্তা দিয়ে ফেরাউনের উপর বিজয় হতে পারে, যেটার স্পষ্ট বিবরণ আগেই দিয়েছে। সম্মানিত উপস্থিতি, তো আজকের মুসলমানেরাও যেই সিচুয়েশন, যেই সময়, যে অবস্থা পার করছে, এইটার থেকেও বাঁচার একমাত্র রাস্তা ঈমান বিল গায়েবে ইয়াকিন। অতীতে কোনো দিন, ইতিহাসের পাতায় কোনো দিন মুসলমানেরা শক্তিশালী অবস্থায় বিজয় অর্জন করেনি, একটা ইতিহাসও নাই। সুলতান মুহাম্মদ আল ফাতেহ যখন তুরস্কের ইস্তাম্বুল বিজয় করেছে, তখন ইউরোপীয়রা বেশি শক্তিশালী সুলতান মুহাম্মদ আল ফাতেহের তুলনায়। সুলতান সালাহুদ্দিন আইয়ুবী যখন জেরুজালেম হিত্তিনের যুদ্ধে মসজিদে আকসা বিজয় করেছে, তখন ইউরোপের ক্রুসেডাররা সুলতান সালাহুদ্দিন আইয়ুবের চাইতে বেশি শক্তিশালী। সুলতান জহিরুদ্দিন আল বেরবাস যখন মিশরের মাটিতে আইনে জালুতের যুদ্ধে হালাকু খাঁ এবং চেঙ্গিস খাঁকে পরাজিত করেছে, তখন সারা পৃথিবীতে হালাকু খাঁ এবং চেঙ্গিস খাঁকে পরাজিত করবে এরকম কোনো শক্তি পৃথিবীতে ছিল না। এত শক্তিশালী, এত পাওয়ারফুল হালাকু খাঁ এবং চেঙ্গিস খাঁ। বাগদাদ, আব্বাসীয় খেলাফতের রাজধানী বাগদাদকে মাটির সাথে মিশিয়ে দিয়ে 10 লক্ষ মানুষকে জবাই করে তাদের মাথা দিয়ে মিনার তৈরি করে তারপরে গেছে মিশর দখল করতে, আর মিশর দখল করতে গিয়ে পরাজিত হয়ে গেছে। তখন পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যা তাদের পরাজিত করতে পারে। যেমন আজকের পৃথিবীতে এমন কোনো শক্তি নাই যেটা আমেরিকা এবং ইসরায়েলকে পরাজিত করতে পারে। ঠিক তেমনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের যুদ্ধ করেছে, উহুদ, খন্দক, হুনাইন, মক্কা বিজয়, এগুলো সম্পূর্ণ করেছে, তখন প্রত্যেকটা ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বল, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা বিরোধী পার্টি তারা শক্তিশালী। ওমর ইবনুল খাত্তাব, আবু বকর, ওসমান আলী, তাদের সময়ে, উমাইয়া খেলাফতের সময়ে খালিদ বিন ওলীদ, আমর ইবনে আস যত যুদ্ধে বিজয় অর্জন করেছে, প্রত্যেক যুদ্ধে রোমান এম্পায়ার, পারস্য এম্পায়ার মুসলমানদের চেয়ে বেশি শক্তিশালী। এমন একটা সিঙ্গেল যুদ্ধও নাই যে সিঙ্গেল যুদ্ধে মুসলমানেরা বিজয় হয়েছে এমত অবস্থায় যে মুসলমানেরা শক্তিশালী।
এটা শুধু এই যুগের কথা বলিনি, আগেও মুসা আলাইহিস সালামের উদাহরণ দিলাম। দাউদ আলাইহিস সালাম যখন তালুত নামক বাদশার সাথে সঙ্গী হয়ে জালুতকে হত্যা করেছে, যেটার বর্ণনা কোরআনে 1 পৃষ্ঠাব্যাপী দেওয়া আছে, তখন দাউদ আলাইহিস সালামের সাথে মাত্র 313 জন। আর জালুত বা বাদশাহ জুলিয়েটের বিশাল বাহিনী। মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ বলেছে যাও জেরুজালেম, মসজিদ আকসা, বাইতুল মুকাদ্দাস বিজয় করো, তখন বানু ইসরাইলের নিজের মুখের বক্তব্য যে ফিলিস্তিনে আমালেকা গোত্রের লোকেরা বসবাস করে, যারা বিশাল দেহী, বিশাল লম্বা লম্বা দেহের অধিকারী, আমালেকা গোত্র, এদের সাথে যুদ্ধ করে আমরা কোনোদিন জিততে পারবো না। ফাজহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, তুমি আর তোমার আল্লাহ যাও গিয়ে যুদ্ধ করো। ফাকালা রাজুলানি, তখন শুধু 2 জন মানুষ বলেছিল যাদের ঈমান বিল গায়বে ইয়াকিন ছিল, যারা আল্লাহর শক্তি আর অস্তিত্ব সম্পর্কে জানতো, এটাই ঈমান বিল গায়ব। তারা 2 জন বলেছিল ঠিক আছে আমরা হারি অথবা জিতি, আল্লাহর ওপর ভরসা করে আমরা যুদ্ধে অংশগ্রহণ করব। সেই 2 জনের একজন ছিল ইউশা বিন নুন, যে মুসা আলাইহিস সালামের সফর সঙ্গী ছিল খিজির আলাইহিস সালামের সাথে দেখা করতে যাওয়ার সময়। তাহলে একটা সিঙ্গেল যুদ্ধও নাই নবীদের ইতিহাসে আর মুসলমানদের ইতিহাসে যেখানে বিজয়ের সময় মুসলমানেরা শক্তিশালী। তাহলে মুসলমানদের বিজয় নির্ভর করে গায়েবী মদদে, দুনিয়াবী শক্তিতে নয়। মুসলমানদের বিজয় নির্ধারণ করে কিসে বলেন তো, জোরে বলেন তো কিসে? গায়েবী মদদে। যেমন ওই যে আমালেকা গোত্রের শক্তিশালী লোকেরা ফিলিস্তিনে বসবাস করে, ইউশা বিন নুন বলল আমরা যুদ্ধ করব, মাত্র 2 জন বলল, আর বাকি সবাই বলল আপনি মুসা আর আপনার আল্লাহ যান। ওই যুদ্ধে কি হয়েছিল জানেন? আল্লাহ তো 40 বছরের শাস্তি দিল, ইয়াতিহুনা ফিল আরজ, যে 40 বছর পাগলের মতো এই সিনাই মরুভূমিতে ঘুরতে থাকতো দুঃখ কষ্ট নিয়ে, তার কওমের উপর আফসোস নিয়ে। ইউশা বিন নুন পরবর্তী নবী হলেন। ইউশা বিন নুন তার কওমকে বললেন দেখো আল্লাহ আমাদের উপর অনেক রাগান্বিত, অনেক অসন্তুষ্ট, 40 বছর আমরা শাস্তি কেটেছি, এবার আল্লাহর কাছে তওবা করে চলো যুদ্ধ করি। তো বানু ইসরাইল রাজি হয়ে গেল, ঠিক আছে যা ভুল হয়েছে হয়েছে, আল্লাহ আমাদের ক্ষমা করুক, আমরা তোমার নেতৃত্বে যুদ্ধ করব। তো ইউশা বিন নুন যুদ্ধ করছে, যুদ্ধ চলমান, চলতে 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 শুক্রবার রাত মানে শনিবার শুরু। ইসলামে সন্ধ্যা দিয়ে দিন শুরু হয়। দেখেন না যেই দিন চাঁদ উঠে ওই দিন তারাবির সালাত আদায় করে, ওই দিন তো রোজা রাখেননি, তো তারাবির সালাত কিসের? কেন তখন থেকে রমজান শুরু হয়ে গেছে। তো সন্ধ্যে থেকে ইসলামে দিন শুরু। তো শুক্রবারের দিন সূর্য ডুবা মানে শনিবার শুরু হওয়া। আর শনিবার হচ্ছে ইহুদি ধর্মে মুসা আলাইহিস সালামের দিনে পবিত্র দিন, ফলত শনিবারের দিন যুদ্ধ নিষিদ্ধ। তা এখন শুক্রবারের দিন বিকেলবেলা যুদ্ধ জিতে যায় অবস্থা, ইউশা বিন নুন। তো এখন আর আধা ঘন্টা আর 1 ঘন্টা পর যুদ্ধ বন্ধ করে দিতে হবে, কেননা মুসার দিনে শনিবারে যুদ্ধ নিষিদ্ধ। তখন ইউশা বিন নুন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই যদি আজকে যুদ্ধ এখানে বন্ধ হয়ে যায়, পরে আর এই যুদ্ধ জয়ের দ্বার প্রান্তে আসবে কিনা জানি না, তো আপনি দয়া করে সূর্যকে থামিয়ে দেন, সূর্য যে চলতেছে এই সূর্য থামিয়ে দেন, আমরা আমাদের বিজয় সম্পূর্ণ করি। হাদিস সহিহ বুখারীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যকে থামিয়ে দিলেন, বলে আল্লাহু আকবার। এই হলো গায়েবী মদদ। যতক্ষণ ইউশা বিন নুন বিজয় সম্পূর্ণ না করেছে, পৃথিবীর ইতিহাসে একবারই আল্লাহ সূর্যকে থামিয়ে দিয়েছিলেন, সেটি ইউশা বিন নুনকে জেরুজালেম বিজয় করানোর জন্য। তো ইউশা বিন নুনের ঈমান বিল গায়েবে ইয়াকিন ছিল যে দুনিয়াতে যা দেখা যায় এটাই সব নয়, এর বাইরেও একজন সত্তা আছে, ওহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। অতএব ভরসা তার উপর রাখতে হবে, ঈমান বিল গায়েবে ইয়াকিন থাকতে হবে। ঈমান বিল গায়েবে ইয়াকিন না থাকার কুফল কি? ঈমান বিল গায়েবে ইয়াকিন না থাকার জন্য মুসলমানেরা মন্দির পাহারা দিয়ে শিরক করে ভোট নিতে চাচ্ছে মানুষের। এটা হলো ঈমান বিল গায়েবে ইয়াকিন না থাকার ফল। ঈমান বিল গায়েবে যদি ইয়াকিন না থাকে, আরো কত গুনাহ করবে ধর্মের নামে, আরো কত কম্প্রোমাইজ করবে, তা উপরওয়ালা জানে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। কেননা তখন ওই যে দুনিয়ার একটাই রাস্তা চোখে দেখা যাচ্ছে, এটা দিয়েই ক্ষমতা অর্জন সম্ভব।
এই ভোটের মাধ্যমেই আমার ক্ষমতা অর্জন সম্ভব, আর কোনো রাস্তা নাই এটা ছাড়া। তো অথচ আল্লাহ কোরআনে সারা পৃথিবীর ক্ষমতা অর্জনের রাস্তা বলে দিয়েছে। আপনি দেখছেন যে এই একটা মাধ্যমে আমার বাংলাদেশের ক্ষমতা অর্জন সম্ভব, আর আল্লাহ কি বলেছে কোরআনে বলেন তো? সারা পৃথিবীর ক্ষমতা অর্জনের রাস্তা বলেছে। ওটা ঈমান বিল গায়বি ইয়াকিন। আরো কি কি রাস্তা আছে সেটা বলবো। তো ঈমান বিল গায়েবের আজকের 1 নম্বর বিষয়বস্তু হচ্ছে ফেরেশতাদের উপর ঈমান। কেন ঈমান বিল গায়েবের একটা বড় পার্ট, শুধু বড় নয়, 2 নম্বর পার্ট ফেরেশতা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, 2 নম্বরই ফেরেশতা। 6টা যে ঈমান আছে, এই 6টা ঈমানের 2 নম্বরই কি? জোরে বলেন তো, 2 নম্বরই কি? 1 নম্বরে আল্লাহ, 2 নম্বরে ফেরেশতা। তো ফেরেশতাদের উপর ইয়াকিন। আমাদের এখানে অস্তিত্ব যত সত্য, আপনার বাবা মা পিতা মাতার অস্তিত্ব যত সত্য, আপনার সন্তান সন্ততির অস্তিত্ব যত সত্য, তার চেয়ে বেশি সত্য আপনার সাথে ফেরেশতা আছে, আমার সাথে ফেরেশতা আছে। কেন আপনার সন্তানের চাইতে বেশি সত্য যে আপনার সাথে ফেরেশতা আছে? কেন আপনার বাপের চেয়ে বেশি সত্য যে আপনার সাথে ফেরেশতা আছে? কেন আপনার স্ত্রীর চেয়ে বেশি সত্য যে আপনার সাথে ফেরেশতা আছে? কেন আপনার স্বামীর চেয়ে বেশি সত্য যে আপনার সাথে ফেরেশতা আছে? কেন না, আমাদেরকে যখন আল্লাহ প্রথম সৃষ্টি করেছিলেন, আমাদেরকে মানে আমাদের পিতা আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে, তখন আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম জান্নাতে চোখ খুলে আল্লাহ বলেনি, এই যে আদম এটা তোমার বাবা, এই যে এটা তোমার মা, এই যে এটা তোমার ভাই বোন, এই যে এটা তোমার ছেলে মেয়ে, এটা বলেনি। আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম চোখ খুলে, গরম পানি দিতে পারে, চোখ খুলে প্রথম ফেরেশতাদেরকে দেখেছে। তাহলে আদম আলাইহিসসালাম মানে আমরা, তাহলে আমাদের অস্তিত্বে প্রথমে বাপ মা আসলো, না ভাই বোন আসলো, না আত্মীয় স্বজন আসলো, না ফেরেশতা আসলো? বলেন, ফেরেশতা আসলো। তাহলে আমরা সৃষ্টি হওয়ার পর প্রথম দেখেছি ফেরেশতা। আমার ছেলে মেয়েকেও নয়, আমার ভাই বোনকেও নয়, আমার স্ত্রী পুত্রকেও নয়, আত্মীয় স্বজনকেও নয়। কিন্তু গায়েবে ঈমান না থাকার কারণে মনে করে নিয়েছে এটাই দুনিয়া। এই যে আমার ছেলে, আমার মেয়ে, আমার ভাই, আমার বোন, এটাই দুনিয়া। কেন? গায়েবে ইয়াকিন নাই। এমনি মুখে যখন বক্তব্যে পড়েছিলাম তখন বলেছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, বাস্তবে বিশ্বাস নাই, বাস্তবে ইয়াকিন নাই। বাস্তবে ইয়াকিন থাকলে আপনার সাথে ফেরেশতা থাকা আপনার সন্তানের চেয়ে বেশি সত্য। সম্মানিত উপস্থিতি, তো ফেরেশতারা কিসের তৈরি বলেন তো? একটু আমার সাথে কথা বলতে হবে। নূরের তৈরি। আর যারা 2-1 জন যারা উঠার চেষ্টা করতেছেন, তাদের প্রতি অনুরোধ থাকবে যে বক্তব্যের পরিবেশ নষ্ট করবেন না। কেন? আমরা বেশি লম্বা সময় আপনাদের এখানে বক্তব্য দিয়ে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না। যতক্ষণ থাকবো আপনার দুটো উপকার করব। অর্থাৎ বক্তব্য শেষ হওয়ার আগ পর্যন্ত কেউ উঠবেন না। সম্মানিত উপস্থিতি, নূর এক প্রকারের আলো যা সর্বত্র বিরাজমান। এই লাইটের আলো যেমন এই পুরো এলাকাকে আলোকিত করেছে, এই সূর্যের আলো যেমন পুরো পৃথিবীকে আলোকিত করে, এই নূরের আলো আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে সব কিছুর মধ্যে ছড়িয়ে আছে। কি তাহলে এই নূর দেখা যায় না কেন? নূর দেখা যায় না কেন? তার আগে নূর যে আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে সব কিছুর মধ্যে ছড়িয়ে আছে, তার 2-1টা দলিল নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা আউযু বিনূরি ওয়াজহিকাল্লাযী আশরাকাত লাহু যুলুমাত ওয়া সালাহা আলাইহি আমরুদ দুনিয়া ওয়াল আখিরাহ। হে আল্লাহ, আপনার চেহারা যেই নূর দিয়ে ঢেকে আছে, যেই নূরে আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে সব কিছু আলোকিত, যেই নূরের উপর আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে সব কিছুর কার্যক্রম নির্ভরশীল, সেই নূর দিয়ে আপনার কাছে, সেই নূরের উসিলা দোহাই দিয়ে আপনার কাছে পরিত্রাণ চাচ্ছি। আর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিজাবুহুন নূর লাউ কাশাফাহু লা আহরাকাত সুবহাত ওয়াজহি। নূর কি? নূর হচ্ছে আল্লাহর চেহারা
আর আল্লাহর সৃষ্টি আসমান জমিন মানুষ জিন ফেরেশতা এই দুটার মধ্যে পর্দা নূর দিয়ে ঢাকা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা। যদি এই নূর সরিয়ে নেওয়া হয় তথা পৃথিবীতে যে নূর বিরাজমান, আসমান জমিনে যে নূর বিরাজমান, এই নূর যদি সরিয়ে নেওয়া হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা উন্মুক্ত হয়ে যাবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা যদি উন্মুক্ত হয়ে যায় তাহলে আল্লাহর চেহারার তাজাল্লিতে আসমান জমিন পুরে শেষ হয়ে যাবে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তাহলে নূর পৃথিবীতে বিরাজমান, অস্তিত্বশীল। আরও একটা স্পষ্ট হাদিস দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি বাসারি নূরা। হে আল্লাহ, আমার হৃদয়ে নূর দেন, আমার কানে নূর দেন, আমার চোখে নূর দেন, সামনে নূর, পিছনে নূর, ডানে বামে উপরে নিচে নূর দেন। তো নূর যদি অস্তিত্বশীলই না হয় চোখে কেমনে তৈরি হবে, হৃদয় কেমনে তৈরি হবে, সামনে কেমনে তৈরি হবে, পিছনে কেমনে তৈরি হবে, ডানে বামে কেমনে তৈরি হবে? হাদিস সহিহ বুখারী মুসলিমের। তাহলে আপনি এবার বুঝেন, নূরের বুঝার জন্য আপনাকে উদাহরণ দিচ্ছি। আজ থেকে 50, 500, 100 বছর আগে মানুষের রক্তের যে উত্থান পতন আছে, যেটাকে আপনারা প্রেশার বলেন, লো প্রেশার হাই প্রেশার, এটা মাপার যখন কোনো যন্ত্র ছিল না, তখন মানুষকে আর চোখ দিয়ে বের করতে পারতো যে রক্তের কি প্রেশার আছে, কি উত্থান আর কি পতন? এটা যন্ত্র দিয়ে ধরা পড়তেছে যে রক্তের প্রেশার আছে, যন্ত্র দিয়ে ধরা পড়তেছে যে শরীরের তাপমাত্রা আছে, যন্ত্র দিয়ে ধরা পড়তেছে যে আপনার শরীরে পালস কাজ করতেছে, যন্ত্র দিয়ে ধরা পড়তেছে, যন্ত্র দিয়ে ধরা পড়তেছে যে আপনার চোখের পাওয়ার কমে গেছে অথবা বেশি হয়েছে, যন্ত্র দিয়ে ধরা পড়তেছে আপনি কানে কম শুনতেছেন অথবা বেশি শুনতেছেন। তো আপনার শরীরের প্রেশারের উত্থান পতন, লো এবং হাই যেমন সত্য, আপনার হার্টের হার্টবিট যেমন সত্য, শরীরের পালস যেমন সত্য, আপনার শরীরের তাপমাত্রা যেমন সত্য, যদিও দেখা যায় না, আপনার চোখের পাওয়ার যেমন সত্য, আপনার কানের পাওয়ার যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য এই চোখে, এই কানে, এই হার্টে, এই শরীরে নূর তৈরি হয়, তার চেয়ে বেশি সত্য। এইখানে আজকে প্রোগ্রাম আয়োজন হবে, এটা শুনে জরুরি প্রয়োজন ছাড়া যারা এখানে উপস্থিত হয়েছে তাদের অন্তরে বিন্দু মাত্র হলেও, অল্প হলেও, বেশি হলেও নূর আছে দেখে তারা উপস্থিত হয়েছে। এটা নূরের প্রভাব। আর যার জরুরি প্রয়োজন ছাড়াও ওই যে গল্প করছে, আড্ডা দিচ্ছে, উপস্থিত হচ্ছে না, তাদের হৃদয়ে নূর নাই, মারা গেছে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম। পরপর 3 জুমার সালাত যে মিস দেয়, ওর হৃদয়ে মোহর মারা হয়ে যায়, মানে ওই হৃদয়ে আর কোনো নূর নাই। যেমন হার্টবিট বন্ধ হয়ে গেলে মানুষ মারা যায়, ওইরকম ওই হৃদয়ে কোনো নূর নাই। আর নূরবিহীন হৃদয় মৃত হৃদয়। তো নূর মানুষের হৃদয় তৈরি হয়, এটা শুধু হাদিসে নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআনেও বলেছে, মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। মানুষের হৃদয়ে যে নূর তৈরি হয় সেই নূরের বর্ণনা ওই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তাহলে সম্মানিত উপস্থিতি, নূরের বর্ণনা দিতে গিয়ে আর 2টা কথা। কোরআন নূর, আল্লাহর ওহী নূর, আল্লাহর দ্বীন নূর। আর মানুষ যা আমল করে, জিকির করে, কোরআন তেলাওয়াত করে, সালাত আদায় করে, এগুলো সব নূর তৈরি করে। তো দেখা যায় না কেন? গায়েবের পর্দা ঢাকা আছে। যেই দিন গায়েবের পর্দা উন্মোচন হয়ে যাবে, ওই দিন আপনি অজু করে যা নূর তৈরি করেছেন আপনার এই অঙ্গ প্রত্যঙ্গে, এই অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের মাঠে নূরের আলোয় উজ্জ্বল থাকবে। বলেন আল্লাহু আকবার। কেন? ওই নূর আপনি দুনিয়াতে জমা করেছেন। ব্যাটারিতে যেমন চার্জ দেন 50%, 60%, 100%, তো এই নূর আপনি দুনিয়াতে জমা করেছেন, এগুলো নূর তৈরি করে, আমল নূর তৈরি করে। এই যেই দিন থেকে গায়েবের পর্দা উন্মোচন হয়ে যাবে সেই দিন থেকে আপনি নূর দিয়েই চলবেন। গায়েবের পর্দা কখন থেকে উন্মোচন হয়ে যাবে? মৃত্যু। যখন আপনি মারা যাবেন তখন থেকে আপনি গায়েবের জগতে চলে গেছেন, অদৃশ্য জগতে, বারজাখি জগতে। তখন থেকে আপনার আমলের প্রভাব আপনি দেখতে শুরু করবেন। যা নূর জমা করেছিলেন সেই নূরের আলোয় কবর আলোকিত, যা নূর জমা করেছিলেন সেই নূরের আলোয় কিয়ামত আলোকিত, যা নূর জমা করেছিলেন সেই নূরের আলোয় পুলসিরাত অতিক্রম।
না আমি বলছি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। কিয়ামতের মাঠে মুমিন আর মুমিনারা দেখবে দুনিয়াতে তাদের জমা করা নূর কিভাবে তাদের ডানে বামে বিচ্ছুরিত হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু মাআহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। যারা ঈমান আনয়ন করেছে তারা কিয়ামতের মাঠে দেখবে তাদের নূর কিভাবে তাদের সামনে এবং তাদের ডানে বিচ্ছুরিত হচ্ছে, তাদের আগে আগে চলতেছে নূরের ঝলক। আর ওজুর নূরের ঝলক তো অঙ্গ প্রত্যঙ্গ এবং চেহারাতেই ফুটে উঠবে। সম্মানিত উপস্থিতি, তাহলে নূর অতি বাস্তব একটা সত্তা যা পৃথিবীতে বিরাজমান, যেটা দিয়ে ফেরেশতা তৈরি। এখন প্রশ্ন হচ্ছে আমরা দেখি না কেন, এই সচক্ষে দেখা যায় না কেন যে এখানে যে নূর আছে, এখানে ফেরেশতা আছে মানে নূর আছে, এটা চোখে দেখছি না কেন? আজ থেকে 100 বছর আগে এই কাহারুলের কোনো মানুষকে যদি আপনি এখন জীবিত করেন, জীবিত করে যদি বলেন আমি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক কথা বলবো এখানে, আর এই কথা সাথে সাথে ঢাকায় বাজবে, বলবো এখানে বাজবে ঢাকায়, বলবো এখানে সাথে সাথে বাজবে আমেরিকায়, এখন বাজতেছে, ওই যে লাইভ চলতেছে সাথে সাথে ঢাকায় বাজতেছে আমার কথা, লাইভ চলতেছে সাথে সাথে আমেরিকাতে বাজতেছে আমার কথা। তাহলে 100 বছর আগে কাহারুলের কোনো মানুষকে যদি উঠিয়ে বলেন, বিশ্বাস করবে? বিশ্বাস করবে? এটাই গায়েব। এটাই 100 বছর মানুষের আগে যারা চলে গেছে তাদের জন্য গায়েব। তাহলে এই আলোর তরঙ্গ, যেটাকে বিজ্ঞানের ভাষায় বলছে রেডিও ওয়েভ, ওয়েভ তরঙ্গ, এই আলোর তরঙ্গের মধ্যে মানুষের কথা ধারণ করার ক্ষমতা আছে। এই যে সূর্যের যে আলো আমরা চারিদিকে দেখছি, এই আলোর মধ্যে মানুষের কথা ধারণ করার ক্ষমতা আছে। আল্লাহু আকবার। এই আলোর মধ্যে মানুষের দৃশ্য ধারণ করার ক্ষমতা আছে, ডাটা ডাটা ট্রান্সফার হওয়ার ক্ষমতা আছে, যেটা আগে মানুষ জানতো না। অথচ এই আলোর ওয়েভের মধ্যে ডাটা ট্রান্সফার হওয়ার ক্ষমতা পৃথিবী যেই দিন সৃষ্টি হয়েছে ওই দিন থেকে আছে, কিন্তু মানুষ জানতো না। কেন? চোখে তো দেখা যায় না। বলবো কথা এখানে বাজবে মদিনায়, এই কেমনি সম্ভব? শুধু এটাই নয়, আপনার বুঝার সুবিধার্থে বলতেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে তোমার হিসাব নেওয়ার জন্য তুমি যথেষ্ট। তোমার হিসাব নেওয়ার জন্য তুমি যথেষ্ট, এইটা বুঝাতে গিয়ে দুটো উদাহরণ দেব যা গায়েবের প্রতি আপনার বিশ্বাসকে আরো মজবুত করবে। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার বিচার করার জন্য তুমি যথেষ্ট। এই যে মোবাইল ক্যামেরা ব্যবহার করে মাইক্রোওয়েভের মধ্যে, রেডিও ওয়েভের মধ্যে আমাদের কথা চলে যাচ্ছে, আমাদের ভিডিও চলে যাচ্ছে, এইটাই যদি মানুষ ব্যবহার করতে পারে আলোর চেয়ে বেশি গতি ধারণ করে, এখান থেকে আমি ঢাকা যাব গাড়িতে 7 ঘন্টা লাগবে, সৈয়দপুর বিমান দিয়ে যাব 40 মিনিট লাগবে। তো আলো যত গতিতে পৃথিবীতে ছুটে চলতেছে, আমি যদি এর চেয়ে বেশি গতিতে আলোর আগে চলে যাই, যে 30 বছর আগে চলে গেলাম, 20 বছর আগে চলে গেলাম, 20 বছর আগে চলে গিয়ে ওখানে মোবাইলের মতো একটা যন্ত্র আবিষ্কার করলাম, দূরবীন এবং ক্যামেরা আবিষ্কার করলাম, করে যদি পৃথিবীতে তাক করি, তাহলে 20 বছর আগে আমি আব্দুল্লাহ যা বলেছি, আমার বলা কথা আমি শুনতে পাবো নিজ কানে, আর আমি যা করেছি আমার করা দৃশ্য আমি দেখতে পাবো নিজ চোখে। মানুষ কোনোদিন আলোর চেয়ে বেশি গতি ধারণ করতে পারবে না, সেটা ভিন্ন বিষয়, কিন্তু মানুষ যা বলছে তার একটাও হারায় না। আমি যা বলতেছি, ওই যে ঘরে ফোনে যখন একা একা বলতেছি, ওটাও ওই আলোর ডাটার মধ্যে ছুটে চলতেছে অক্ষত। এটা পৃথিবীর যে কোনো শক্তি যার পক্ষে সম্ভব এটা ধরে আপনাকে আপনার আওয়াজ শুনিয়ে দেবে। এই নাও, এখন নয় মানুষ আলাদা করে রেকর্ড করতেছে, কিন্তু এই যে ডাটা যেটার মাধ্যমে মোবাইল ব্যবহার হচ্ছে, এইটা এই আলোর মধ্যে অক্ষত। যতদূর পর্যন্ত এই আলো ছুটতেছে ততদূর পর্যন্ত আছে। আপনি যদি আলোর চেয়ে 1400 বছর আগে আলোর চেয়ে গতিতে ছুটে চলে যান, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা হাদিস নিজে কানে শুনতে পাবেন। ওই সহিহ বুখারীও লাগবে না, মুসলিমও লাগবে না, কিচ্ছু লাগবে না।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছে তাই আলোর ডাটার মধ্যে অক্ষত আছে, যেতে হবে ওই আলোর গতিতে। ওটা 1400 বছর আগে চলে গেছে, তো ওই 1400 বছর পূর্বে যেখানে এখন আলো ওইটা ছুটতেছে ওই ডাটা নিয়ে, সেটার পূর্বে যেতে হবে। বিজ্ঞানীরা বলতেছে পৃথিবী সৃষ্টির শুরুতে যে আলো পৃথিবী থেকে ছুটতে শুরু করেছিল, এটা এখনও মহাবিশ্বের শেষ মাথায় গিয়ে পৌঁছেছে কিনা তা ওরা জানে না। তাহলে আমাদের না একটা কথা হারিয়ে যাচ্ছে, না আমাদের একটা দৃশ্য হারিয়ে যাচ্ছে। শুধু একজন শক্তি লাগবে যে ধরে দেখাবে, এই নয় এটা তোমার কথা, এই নয় এটা তোমার দৃশ্য। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ এভাবেই ধরবেন এটা বলিনি, কিন্তু ধরা যে কত সহজ সেটা বোঝাচ্ছে, যে মানুষের বিচার যে কত সহজ সেটা বোঝাচ্ছে। আজকের বিজ্ঞান এসে গায়েবের এই পর্দা উন্মোচন করে দিয়েছে। আর আরেকটা উদাহরণ কি? আরেকটা উদাহরণ হচ্ছে মানুষের ব্রেন। মানুষের এই ব্রেন পৃথিবীর ভয়ঙ্করতম যন্ত্রগুলোর একটা। এই ব্রেনে যে মগজ আছে, এই মগজে যে পরল আছে, এই পরল খুলে যদি বিছানো হয়, একজনের ব্রেনের কথা বলছি, সব মানুষের নয়, একজন মানুষের ব্রেনের মগজের পরল খুলে যদি বিছানো হয়, তাহলে গোটা কাহারুল ঢাকা যাবে না, গোটা দিনাজপুর নয়, এই পুরো পৃথিবীকে কয়েকবার ঢাকা যাবে। আল্লাহু আকবার। আমাদের প্রত্যেকের মাথায় যে মগজ আছে, সেই মগজের পরলকে খুলে যদি বিছানো হয়, তাহলে এই পুরো পৃথিবীকে কয়েকবার ঢাকা যাবে। তাহলে এই মগজের ধারণ ক্ষমতা কতখানি? বিজ্ঞানীরা বলতেছে ন্যূনতম 5000 বছর। মানে আমি আব্দুল্লাহ, আমার বয়স যদি 5000 বছর হয়, তাহলে আজকের সব কথা আমার 5000 বছর পরেও মনে থাকবে, একটাও ভুলবো না। কেননা আমার ব্রেনের সক্ষমতা 5000 বছর। মানে লক্ষ লক্ষ কোটি কোটি গিগাবাইট, জিবি, টেরাবাইট, সারা পৃথিবীর সকল ইন্টারনেটের সকল তথ্য এক ব্রেনের মধ্যে, মানুষের এক কোষের মধ্যে ধারণ করা সম্ভব। এই পরিমাণ পাওয়ারফুল মানুষের ব্রেন। তাহলে এখন আপনি চোখ দিয়ে যেটা দেখতেছেন, এই চোখই হচ্ছে আপনার সিসি ক্যামেরা। চোখ দিয়ে যেটা দেখতেছেন ওখানে সেভ হয়ে যাচ্ছে। আপনার এই কান হচ্ছে সাউন্ড রেকর্ডার, এইটা দিয়ে শুনতেছেন, আপনার ব্রেনে রেকর্ড হয়ে যাচ্ছে, সেভ হয়ে থাকতেছে। আপনি যা দেখেছেন তাও ব্রেনের মনে আছে, আপনি যা শুনেছেন তাও ব্রেনের মনে আছে, ওটা ব্রেনে সেভ হয়ে আছে। শুধু ব্রেন থেকে ডাটা ট্রান্সফার করতে হবে। তো ইলন মাস্ক কোটি কোটি টাকা ব্যয় করতেছে যেন মানুষের ব্রেনের সাথে ইন্টারনেটকে কানেক্ট করা যায়। তাহলে একবার ব্রেনকে ইন্টারনেটের সাথে কানেক্ট করতে গেলে মানুষের ব্রেন থেকে ডাটা ট্রান্সফার করা যাবে। যে ওই যে ব্রেনের মধ্যে এগুলো ডাটা আছে, কম্পিউটারে যেমন ডাটা থাকে, তাহলে ও যেমন ক্যামেরা দিয়ে ভিডিও করে ওর কম্পিউটারে ট্রান্সফার করবে, ঠিক আপনি আপনার চোখ দিয়ে ভিডিও করতেছেন, এগুলো সবই ব্রেনে সেভ হয়ে যাচ্ছে। তাহলে আলাদা করে আপনার হিসাব নেওয়ার কি দরকার? যা করেছেন, যা দেখেছেন, যা শুনেছেন, যা বলেছেন, সব কোথায় আছে বলেন তো? আপনার ব্রেনে আছে। আর এটা পৃথিবীর সব কম্পিউটারের চেয়ে পাওয়ারফুল। তাহলে কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। কিয়ামতের মাঠে আপনার বিচার করা কোনো কঠিন কোনো কাজ নয়, অতি সহজ, অতি সিম্পল। কেন এত ভয়ঙ্কর ভয়ঙ্কর সব মেশিন মানুষের আশেপাশে আছে, তার মধ্যে একটা ভয়ঙ্কর মেশিন এটা, একটা ভয়ঙ্কর মেশিন এই যে আলোর তরঙ্গ, যেখানে আমাদের কথা সেভ হয়ে থাকতেছে, আমাদের কাজ সেভ হয়ে থাকতেছে। আর এক ভয়ঙ্কর মেশিন এই মাটি। ইজা জুলজিলাতিল আরজু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরজু আসকালাহা ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এ আর এক ভয়ঙ্কর যন্ত্র। এক দেখা যায় না, বোঝা যায় না, কিন্তু এতটুকু তো ঠিকই বুঝতে পারতেছেন যে মাটিতে গাছ লাগালে গাছ হয়, মাটিতে ধান রোপণ করলে ধান হয়, মাটিতে লিচু লাগালে লিচু হয়। তার মানে মাটির কিছু ক্ষমতা আছে না? নাই বলেন, মাটির কিছু ক্ষমতা আছে, নাহলে মাটিতে গাছ কেমনে হয়, মাটিতে ধান কেমনে হয়, লিচু কেমনে হয়? এই মাটি চরম ভয়ঙ্কর। এই যে মাটি ধান, গাছ আর লিচু তৈরি করতে পারতেছে, এই মাটিও কিয়ামতের মাঠে কথা বলবে, বিআন্না রাব্বাকা আওহা লাহা। তাহলে মানুষের বিচার করা কঠিন কিছু নয়। তো ঈমান বিল গায়ব, নূর, নূর অদৃশ্য, দেখা যায় না কেন? এখন পর্যন্ত কতগুলো উদাহরণ দিলাম যা দেখা যায় না অথচ মানুষ ব্যবহার করতেছে। রিমোট কন্ট্রোল দিয়ে এসি বন্ধ করতেছে, রিমোট থেকে একটা লাইট বের হয়ে এসিতে লাগে, তারপরে রিমোট বন্ধ, এসি বন্ধ হয়। ওই লাইট কবে দেখলেন আপনি? ঠিক আছে, বিজ্ঞান দিয়ে ধরা যাচ্ছে, কিন্তু এমনও কিছু পৃথিবীতে আছে যা বিজ্ঞানও ধরতে পারে না। সেটার উদাহরণ
কুকুরের ঘ্রাণ ক্ষমতা মানুষের চেয়ে 10,000 গুণ বেশি। এই যে আমার সামনে যে মাইক আছে, আমি এটার কোনো গন্ধ পাচ্ছি না, কোনো গন্ধ পাচ্ছি না। এখন আমি যদি বলি যে এই মাইকের কোনো গন্ধ নাই, এটা মিথ্যা কথা। এই গ্লাসের আমি কোনো গন্ধ পাচ্ছি না, না কোনো গন্ধ নাই, এটা মিথ্যা কথা। এই গ্লাসটা ওই কুকুরের নাকে লাগান, এখান থেকে 10 কিলোমিটার দূরে ফেলে আসেন, এই গ্লাসকে কুকুর খুঁজে বের করবে। বিজ্ঞানীরা বলতেছে যে মানুষের একটা ক্যান্সারের যে কোষ, এইটার গন্ধ পর্যন্ত কুকুর ধরতে পারে। করোনা ভাইরাসের মতো যে ভাইরাস, ওই ভাইরাসের গন্ধ পর্যন্ত কুকুর ধরতে পারে। তো কুকুর যেই লেভেলের গন্ধ ধরতে পারে, ওই লেভেলের গন্ধ ধরতে পারার মতো কোনো মেশিন বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেনি। ফলত কুকুরকেই কাজে লাগাতে হয়, কুকুরকে প্রশিক্ষণ দিয়ে কুকুরকেই কাজে লাগায়। তাহলে কি বোঝা গেল? পৃথিবীতে এমনও গন্ধ আছে যা মানুষের নাক পায় না, মানুষের তৈরি কোনো যন্ত্র পায় না। বুঝেননি মনে হয় আমার কথা? পৃথিবীতে এমনও গন্ধ আছে যা মানুষ পায় না আর মানুষের তৈরি যন্ত্রও পায় না, কিন্তু আল্লাহর সৃষ্টি জীব পায়। 2, কবরের আযাব হচ্ছে, শুনতে পাচ্ছি না, তাহলে মনে হয় কবরের আযাব হয় না? হ্যাঁ, পৃথিবীতে এমনও আওয়াজ আছে, এখন আমার আশপাশ দিয়ে যদি কোথাও কোনো পিঁপড়া হাঁটে, আমি তখন শুনতে পাচ্ছি না, হাঁটতে পারে এখানে আশেপাশে কোথাও কোনো পিঁপড়া, এখানে যে রেকর্ডারগুলো লাগানো আছে এগুলো যদি পিঁপড়ার পাশে গিয়ে লাগায়, তবুও পিঁপড়ার হাঁটার আওয়াজ ধরতে পারবে না। তখন আপনি যদি বলেন পিঁপড়ার হাঁটার কোনো আওয়াজ নাই, এটা সত্য না মিথ্যা? মিথ্যা। পিঁপড়ার হাঁটারও আওয়াজ আছে, কিন্তু ওই আওয়াজ শোনার ক্ষমতা মানুষের নাই, মানুষের তৈরি যন্ত্রের নাই, কিন্তু আল্লাহর আর এক সৃষ্টিজীবের আছে। যেমন হাতি, আল্লাহর কিছু ব্যতিক্রম সৃষ্টিজীব আছে যারা মানুষের চেয়ে কয়েক হাজার গুণ সূক্ষ্ম লেভেলে শুনতে পায়। তাহলে কবরের আযাব হচ্ছে না? হচ্ছে না? কবরের আযাব হচ্ছে, কিন্তু কবরের আযাব যেই লেভেলে, যেই সূক্ষ্ম লেভেলে কবরের আওয়াজ, ওই সূক্ষ্ম লেভেলের আওয়াজ শোনার ক্ষমতা আমার কানের নাই, আমার তৈরি যন্ত্রেরও নাই, কিন্তু আল্লাহর তৈরি সৃষ্টিজীবের আছে। আমরা প্রমাণ করব কি নূর আছে এখানে, এখানে এখন নূর এবং ফেরেশতারা আছে, দেখতে পাচ্ছি না, সেটা প্রমাণ করব। তাহলে পৃথিবীতে যদি এমনও আওয়াজ থাকে যা মানুষ শুনে না, মানুষের তৈরি যন্ত্র শুনে না, পৃথিবীতে যদি এমনও গন্ধ থাকে যা মানুষ জানে না, মানুষের তৈরি যন্ত্র তো জানে না, তাহলে পৃথিবীতে এমনও আলো আছে যা মানুষ দেখে না, মানুষের তৈরি যন্ত্র দেখে না, কিন্তু আল্লাহর সৃষ্টিজীব দেখে না? দেখে না? বলেন। ওটাই হলো প্রমাণ, আল্লাহর সৃষ্টিজীব দেখে। সবগুলোর উদাহরণ, গায়েবের সবগুলোরই উদাহরণ আল্লাহর সৃষ্টিজীবের মধ্যে আছে। গায়েবকে আল্লাহ এত কঠিন করে দেয়নি যে মানুষ কোনো নিদর্শন দেখে বুঝতে পারবে না। এই জন্য তো ঈমান সহজ, আল্লাহর নিদর্শন দেখে বুঝলেই হলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি না, আল্লাহর সৃষ্টিজীব দেখছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা সামি'তুম সায়হাতাদ দিকা, যখন তোমরা মোরগের আওয়াজ শুনবে তখন আল্লাহর কাছে কল্যাণের দোয়া করো, কেননা মোরগ রাআতিল মালাইকা, ফেরেশতারা যেই নূরের আলো দিয়ে তৈরি, ওই নূরের আলো দেখার ক্ষমতা আল্লাহর সৃষ্টিজীব মোরগের আছে। আল্লাহু আকবার। নেন এবার, তাহলে ফেরেশতারা এখানে আছে না নাই? আছে। নূর পৃথিবীতে আছে না নাই? আল্লাহর সৃষ্টিজীব দেখতে পাচ্ছে। আর যখন তোমরা গাধা এবং কুকুরের আওয়াজ শোনো তখন আল্লাহর কাছে শয়তান থেকে পরিত্রাণ চাও, কেননা কুকুর এবং গাধা শয়তান যে আলো দিয়ে তৈরি সেই আলো দেখতে পায়। শয়তান কিন্তু আগুনের আলো দিয়ে তৈরি, নূরের নয়, একটা আর একটা থেকে আলাদা। তো শয়তান আগুনের আলো দিয়ে তৈরি, তাহলে আগুনের আলো দিয়ে তৈরি যে আলো, সে আলো গাধা আর কুকুর দেখতে পায়। আর আমরা পৃথিবীকে আমাদের মতো কল্পনা করি, এই জন্য আমাদের বুঝতে অসুবিধা হয়। আপনি আমাকে দেখে চিনতেছেন কিভাবে? আমার চেহারা দেখে, আমার শরীর স্বাস্থ্য কেমন, আমার দাড়ি কেমন, সাদা না কালো, এটা আপনার আগে থেকে জানা আছে, দেখে বুঝতে পারতেছেন এটা আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। একটা সাপও কি আমাকে ওভাবে দেখে চিনে? একটা কুকুরও কি আমাকে ওভাবে দেখে চিনে? জি না। কুকুর মাত্র 2টা আলো দেখতে পায়, তাহলে কেমনে দেখবে যে আপনি সাদা না কালো, আপনি কত ফিট লম্বা, কত ফিট হাইট, আপনার দাড়ি আছে না নাই? এটা সম্ভব নয় কুকুরের পক্ষে দেখা। কুকুর চিনে গন্ধ দিয়ে,
এক এক সৃষ্টি জীবকে আল্লাহ এক একভাবে চিনার ক্ষমতা দিয়েছে। আপনি একটা জানলা দরজা খোলা একটা ঘরে একটা পাখিকে ছেড়ে দেন, ও জানলাই খুঁজে পাবে না কোথায় জানলা আছে। একবার এই দেওয়ালে যায় বাড়ি খাবে, একবার ওই দেওয়ালে যায় বাড়ি খাবে, একবার কাঁচের সাথে বাড়ি খাবে। তা আপনি দেখতে পাচ্ছেন কি রে, এই ঘরে এত জানালা, এই পাখি দেখতে পায় না কেন, এই বাবুই পাখি দেখতে পায় না কেন? ওই বাবুই পাখির দেখার সীমাবদ্ধতা আর আপনার সীমাবদ্ধতা সেম। কীরকম? ওই বাবুই পাখি যেমন জানালা দেখতে পাচ্ছে না, আপনিও তেমন ফেরেশতা দেখতে পাচ্ছেন না। আমার কথা মনে হয় বুঝেন না। ওইটাকে যেমন আল্লাহ একটা সীমাবদ্ধ জায়গায় রেখেছে, আপনাকে আল্লাহ আর একটা সীমাবদ্ধ জায়গায় রেখেছে। ওই সাপকে আর এক সীমাবদ্ধ জায়গায় রেখেছে, কুকুরকে আর এক সীমাবদ্ধ জায়গায় রেখেছে। এগুলো সব এক একটা ইন্ডিভিজুয়াল জায়গায় এক একটা নিদর্শন, কিন্তু কেউ কারোর মতো হুবহু নয়, সব আলাদা আলাদা। জগৎ ভিন্ন, সম্পূর্ণ জগৎ ভিন্ন। মাছ যে জগতে বসবাস করে এটা সম্পূর্ণ ভিন্ন জগৎ। ওই জগতে মানুষের বসবাস সম্ভব না, ভিন্ন প্রাণীর বসবাস সম্ভব নয়। ওই জগতে বসবাসের সিস্টেম অ্যান্ড রুলসই আলাদা। ঠিক ফেরেশতার জগৎ সম্পূর্ণ ভিন্ন, জিনের জগৎ সম্পূর্ণ ভিন্ন, কিন্তু অস্তিত্বশীল। দেখছি না তার মানে নাই, এটা মিথ্যা কথা। এবার আসেন, সাহাবীরা ফেরেশতাদের উপর কেমন বিশ্বাস রাখত, এইটা যদি আমরা দেখতে পাই যে সাহাবীরা ফেরেশতাদের উপর কেমন বিশ্বাস রাখত, অন্তত নিজের ঈমানটা আমি যাচাই করতে পারবো যে আমরা ফেরেশতাদের সম্পর্কে কি ধারণা রাখি। ফেরেশতাদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস আছে, তার মধ্যে থেকে কিছু বাছাই করা হাদিস আপনাদের সামনে তুলে ধরুন। ফেরেশতাদের আওয়াজ মানুষ শুনতে পাবে, ফেরেশতাদেরকে মানুষ দেখতে পেতে পারে, তার দলিল দেই। ফেরেশতাদের আওয়াজ শুনতে পাবে মানুষ কিভাবে? একদিন বানু ইসরাইলের এক ব্যক্তি রাস্তা দিয়ে চলতেছে, হঠাৎ সে আকাশ থেকে একটা আওয়াজ শুনলো, ইস্কি হাদিকাতা ফুলান, অমুকের বাগানে পানি বর্ষণ করো। তো ওই ব্যক্তি দেখলো যে কালো মেঘের খণ্ড একটা নির্দিষ্ট এরিয়ায় গিয়ে সেখানে বৃষ্টি বর্ষণ করছে, সেখান থেকে পানি বয়ে নালা হয়ে চলে যাচ্ছে। ওই পানির আলামত দেখে 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 সে সেই জমিতে গেল, মাটিতে গেল। সেই জমিতে মাটিতে গিয়ে ওই মানুষকে জিজ্ঞেস করছে, তোমার নাম? তো বলে, আমার নাম অমুক। তো বানু ইসরাইলের ওই ব্যক্তি বলছে, আমি তো এর নাম আকাশে শুনলাম। যে নাম ওই বলছে সে নাম কোথায় শুনেছে? আকাশে। এটা ফেরেশতার আওয়াজ, মানুষ শুনতেছে, কোনো নবী নয়। ফেরেশতার আওয়াজ সাধারণ মানুষ শুনতেছে, নবী নয়। তো তুমি কি করো? আমি তো তোমার আওয়াজ আকাশে শুনলাম। তো বলে, আমি যা আবাদ করে সম্পত্তি পাই তার 3 ভাগ করে 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করে দিই, 1 ভাগ আবার এই জমি চাষাবাদে ব্যয় করি, আর 1 ভাগ নিজের আত্মীয় স্বজন পরিবার পরিজনের জন্য ব্যয় করি। তো এই ব্যক্তি বলল, ঘটনা এটার কারণেই আসমানে তোমার জমিতে বৃষ্টি বর্ষণের আওয়াজ হচ্ছে। 2, ফেরেশতাকে মানুষের পক্ষে দেখা সম্ভব, নবী রাসূল ছাড়াও মানুষ দেখতে পারে। বানু ইসরাইলের 3 জন ব্যক্তি, একজন অন্ধ, একজন কুষ্ঠ, একজন টাক, 3 জনের কাছে আল্লাহ ফেরেশতা পাঠিয়েছিলেন পরীক্ষার জন্য। 3 জনেরই অসুস্থতা ভালো করে দিয়ে গরু, উট আর ছাগল দিয়েছিলেন। তার 25-30 বছর পর আবার ফেরেশতা পাঠিয়েছিলেন তাদের ঈমানের পরীক্ষা নেওয়ার জন্য। তো এরা কেউ নবী ছিল না। তো মানুষের আকৃতিতে যে কোনো মানুষের কাছে ফেরেশতা আসতে পারে, অস্বাভাবিক কিছু নয়, অসম্ভব কিছু নয়। এবার চলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সাহাবীদের ফেরেশতাদের উপর ঈমান। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সাদ বিন মুআজ একজন আনসারী সাহাবী, আওস এবং খাজরাজ গোত্রের প্রধান। তার মৃত্যুতে আল্লাহর নবী বলছেন যে আল্লাহর আরশ কেঁপে উঠেছে। অফুতিহাত লাহু আবওয়াবুস সামা, আসমানের সবগুলো দরজা খুলে দেওয়া হয়েছে। 3, ওয়াশাহিদাহু ৭০ আলফা মিনাল মালাইকা, আর তার জানাজাতে ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে। আল্লাহু আকবার। সাহাবীদের সাথে যে জানাজায় সাহাবী এবং আল্লাহর নবী অংশগ্রহণ করেছে, ওই জানাজায় আসমান থেকে ৭০,০০০ ফেরেশতা নেমে এসে অংশগ্রহণ করেছে। তাহলে মানুষের জানাজায় ফেরেশতা অংশগ্রহণ করে। ফেরেশতার সাথে মানুষের সম্পর্ক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়।
জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লাম্মা কুতিলা আবি, যখন আমার পিতা মারা গেল, উহুদের যুদ্ধে ওনার পিতা মারা গেছে, অনেকগুলো মেয়ে আর অনেক কর্জ ঋণ রেখে গেছে, তো আমি খুব কাঁদতেছিলাম। আল্লাহর নবী আমাকে বললেন, তুমি কেন কাঁদছ? মা জালাতিল মালাইকাতু তুজিল্লু বিআজনিহাতিহা, এখন পর্যন্ত ফেরেশতারা তোমার বাবার লাশকে ছায়া দিয়ে রেখেছে। এখন পর্যন্ত ফেরেশতারা তোমার বাবার লাশকে ছায়া দিয়ে রেখেছে, তাহলে তুমি কাঁদছো কোন দুঃখে? যার লাশকে ফেরেশতারা ছায়া দিয়ে রাখে তার মৃত্যুতে কেউ কাঁদে নাকি? তাহলে মৃত মানুষের লাশকে ফেরেশতারা ছায়া দিয়ে রাখে যদি ওই মানের আমলওয়ালা ইমানওয়ালা মৃত ব্যক্তি হয়, অস্বাভাবিক কিছু নয়। 3, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, উসাইদ বিন হুযায়র নামে একজন ব্যক্তি তার আস্তাবলে বা তার কৃষি কাজ করার জায়গায় এক রাতে কোরআন তেলাওয়াত করছিলেন। তো কোরআন তেলাওয়াত শুনে তার ঘোড়া ছটপট করতে লাগলো। 3বার এরকম হওয়ার পর উনি তেলাওয়াত বন্ধ করে দিলেন। পরের দিন সকালে আল্লাহর নবীর কাছে এসে বলছেন, আল্লাহর নবী, ঘটনা এই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিলকাল মালাইকা দানাত লিসাউতিক, ফেরেশতারা তোমার তেলাওয়াত শুনে ওখানে জমা হতে শুরু করেছিল। যেই ফেরেশতাদেরকে দেখে ঘোড়া লাফালাফি করতেছিল। তুমি যদি সকাল পর্যন্ত তেলাওয়াত অব্যাহত রাখতে, তাহলে মানুষেরও ফেরেশতাকে দেখে নিতে পারতো, অস্বাভাবিক কিছু নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কথা বললাম যে যার জানাজায় 70,000 ফেরেশতা অংশগ্রহণ করেছে, তো ওর জানাজার লাশের খাটলি যখন সাহাবীরা উঠাচ্ছে, তো কানাত জানাজাতুহু সাকিলাতান আলাল কওম, এত ভারী উঠানো যায় না, স্বাভাবিক সময়ের যেতে কয়েক গুণ ভারী। তো মানুষজন বিভিন্ন কানা ঘোষা করতে লাগলো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানাত তাহমিলুহুল মালাইকা, তার লাশের সাথে তার জানাজার সাথে এত বেশি পরিমাণে ফেরেশতা একত্রিত হয়ে আছে যে লাশ ভারী হয়ে গেছে, মানুষের পক্ষে উঠানো যাচ্ছে না, এত বেশি পরিমাণে ফেরেশতা তার লাশের সাথে একত্রিত হয়ে আছে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক যুদ্ধে একজন মুসলিম এক মুশরিককে ধাওয়া করতেছে। তো মুশরিককে ধাওয়া করতে করতে সে ওই মুশরিকের উপর আক্রমণ করেইনি, তার আগেই দেখে ওই মুশরিক উল্টে পড়ে আছে এবং তার আহত স্থান থেকে রক্ত বের হচ্ছে, ক্ষত স্থান থেকে রক্ত বের হচ্ছে। তো আল্লাহর নবীকে এসে যখন সেই সাহাবী ঘটনা শোনালেন, আল্লাহর নবী বললেন, তিলকা মিন মাদাদিস সামাই সালেসা, তুমি আক্রমণ করার আগেই মুশরিক উল্টে পড়ে আছে এবং আহত স্থান থেকে রক্ত বের হচ্ছে, 3য় আসমান থেকে আসা ফেরেশতার আক্রমণ ছিল এটা। 3য় আসমান থেকে ফেরেশতা এসে এই আক্রমণ পরিচালনা করেছে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উহুদের যুদ্ধের দিন আমার ডানে এবং আমার বামে 2জন সাদা পোশাকধারী ব্যক্তি, বিজুন সিয়াবুহুমা মা রাআইতুহুমা ক্বাবলু ওয়ালা বাদ, যাদেরকে আমি আগেও কোনোদিন দেখিনি, পরেও কোনোদিন দেখিনি। এই 2 সাদা পোশাকধারী ব্যক্তি আসাদ্দাল কিতাল, ভয়ঙ্কর যুদ্ধ করতেছে। আল্লাহর নবীকে গিয়ে যখন আমি এই ঘটনা শোনালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরা 2জন ছিল জিবরাইল আর মিকাইল। আল্লাহু আকবার। তাহলে উহুদের যুদ্ধে স্বয়ং জিবরাইল এবং মিকাইল অংশগ্রহণ করেছে যুদ্ধ করার জন্য, দেখছে সাহাবীরা সচক্ষে। সহিহ মুসলিমের বর্ণনা, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, খন্দকের যুদ্ধ থেকে আল্লাহর নবী ফিরে এসেছে। খন্দকের যুদ্ধে বিজয়, আবু সুফিয়ানের 10,000 বাহিনী পালিয়ে গেছে। আল্লাহর নবী অস্ত্র রেখে দিয়ে গোসল করতে ঢুকেছেন। জিবরাইল এসে আল্লাহর নবীকে বলছে, আপনি অস্ত্র রেখে দিয়েছেন, ফেরেশতারা তো এখন অস্ত্র রাখেনি।
কেন ফেরেশতারা অস্ত্র রাখেনি? তো বানু কোরাইজা, বানু কায়নকা, বানু নজির, তিনটে ইহুদি গোত্র আল্লাহর নবীর সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। এই তিনটে ইহুদি গোত্রের গাদ্দারির শাস্তি দেওয়ার জন্য ফেরেশতারা এখন অস্ত্র রাখেনি। বর্ণনা এই পর্যন্ত আয়েশার। এবার আনাস রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহর নবী যখন সাহাবীদের বললেন যুদ্ধ এখনো শেষ হয়নি, চলো আবারও অস্ত্র উঠাও। জিবরাইল বলছে ফেরেশতারা অস্ত্র রাখেনি, যুদ্ধ এখনো শেষ হয়নি। তো সব সাহাবী যখন অস্ত্র নিয়ে আবারও ওই ইহুদি গোত্রগুলোর দিকে এগিয়ে যাচ্ছে, তো আনাস রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা, কাআন্নি আনজুরু ইলাল গুবারি সাতিআন ফি যুকাকি বানি গানাম। যখন এই যে এখন ভোটের নির্বাচনী শোডাউন হচ্ছে, 1500 মোটরসাইকেল, তো এই কাহরুলের রাস্তা দিয়ে যদি 200 মোটরসাইকেল যায় তো রাস্তা ধুলায় অন্ধকার হয়ে যাবে না? ধুলায় অন্ধকার হবে না? হবে না? হবে। তো সাহাবীরা, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছে, আমরা যখন বের হলাম তো দেখি আমাদের সামনে ধুলায় অন্ধকার। কিসের ধুলা? আনাস রাদিয়াল্লাহু তাআলা নিজে বলতেছে যে জিবরাইলের ঘোড়সওয়ার বাহিনীর পায়ের আঘাতে আমাদের সামনে ধুলায় অন্ধকার হয়ে গেছে। আল্লাহু আকবার। তাহলে আমরা কোন লেভেলে বিশ্বাস করি ফেরেশতা আছে, আর সাহাবীরা কোন লেভেলে বিশ্বাস করে ফেরেশতা আছে, এটা শুধু মাপবেন। যে এই হাদিসগুলো থেকে অনুভব করবেন যে সাহাবীদের বিশ্বাস কোন পর্যায়ে যে ফেরেশতা আছে, আর আমার আর আপনার বিশ্বাস কোন পর্যায়ে যে এখন এখানে ফেরেশতা আছে, আমার সাথে ফেরেশতা আছে, দুই কাঁধে ফেরেশতা আছে। উহুদের যুদ্ধে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেছে, শহীদ হয়েছে। তার স্ত্রীর মারফতে জানা গেল যে তার উপর গোসল ফরজ। তো সাহাবীরা এসে আল্লাহর নবীকে বলছে হানজালাকে গোসল দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না সাহিবাকুম তুগাসসিলুহুল মালায়েকা, তোমরা আর কি গোসল দিবা? হানজালাকে ইতিমধ্যে ফেরেশতারা গোসল দিয়ে ফেলেছে। এই পুরো অল্প কয়েকটা হাদিস থেকে কি সামারি আপনি শিখছেন? এই অল্প কয়েকটা হাদিস থেকে আপনাকে শিখতে হবে যে মানুষের সাথে সবসময় শয়তান এবং ফেরেশতা আছে। এটা আমি কোনো মাসলা মাসাইলের বক্তব্য দিচ্ছি না, কোনো ফাজাইলে আমলের বক্তব্য দিচ্ছি না, পৃথিবীতে কি চলছে তার রিয়ালিটিটা বলতেছে। যে আপনি ক্রিকেট খেলতে, ফুটবল খেলতে, বিভিন্ন গ্রামের খেলার নিয়ম কানুন আছে। তো পৃথিবীতে যে খেলতে এসেছেন, তো খেলার বন্ধুকে, খেলার শত্রুকে, কি চলে পৃথিবীতে, গায়েবে কি চলে, এটা যতক্ষণ না জানবেন খেলা কিন্তু ভালো খেলতে পারবেন না। তো আপনাকে আজকে দুইটা পরীক্ষা দিব, যে দুইটা পরীক্ষা দিয়ে আপনি শয়তান যে আছে এটাও পরীক্ষা করতে পারবেন, ফেরেশতা যে আছে এটাও পরীক্ষা করতে পারবেন। এই দুইটা বাস্তব পরীক্ষা দিব, বাস্তব জীবনে প্রয়োগ করে দেখবেন যে হ্যাঁ ফেরেশতা আছে, বাস্তব জীবনে পরীক্ষা করে দেখবেন যে শয়তান আছে। তবে এই দুইটা পরীক্ষা দেওয়ার আগে 2 মিনিট জরুরি কথা। এই যে আজকে আপনাদের এখানে প্রোগ্রামে এসেছি, বাংলাদেশে 600 650 উপজেলা, এক বছরে যদি আমরা 100টা প্রোগ্রামও করি তো 6 বছর লাগবে 600 উপজেলায় যেতে। তাহলে প্রতি বছর প্রতিদিন আপনারা এখানে আসতে পারবো, এটা সম্ভব নয়। কিন্তু এই একদিন আসাই যদি শেষ হয় তাহলে এই বক্তব্যের কোনো লাভ নাই, এই বক্তব্যের কোনো দাম নাই। আর এই 1 ঘন্টা বক্তব্য দিয়ে, এই 1 ঘন্টা বক্তব্য দিয়ে কয়জনকে আমি কোরআন শিখালাম, কয়জনকে দোয়া শিখালাম, আর কয়জনকে কি শিখালাম? এই জন্য স্থায়ী সম্পর্ক দরকার। আমি নিজে আমাদের মাসিক আল ইতিসামে প্রতি মাসে, মাসিক আল ইতিসামে প্রতি মাসে আমি নিজে 3টা করে প্রবন্ধ লিখি। যেমন এটা নতুন মাসের পত্রিকা, জাতীয়তাবাদের আগুনে জ্বলছে মুসলিম বিশ্ব, প্রেক্ষিত পাক, আফগান ও সুদান গৃহযুদ্ধ। তাহলে আধুনিক বিশ্বে যা কিছু চলে তার প্রত্যেকটা বিষয়ের উপর একটা থাকে সম্পাদকীয় আমার নিজের লেখা, একটা থাকে চলমান মিন্নাতুল বাড়ির যে লেখা সেটা, আর একটা থাকে এমনি স্বাভাবিক একটা প্রবন্ধ। তাহলে আমি এখানে কত বছরে একবার আসবো তার গ্যারেন্টি নাই,
কিন্তু মাসিক আল ইতিসাম আপনার কাছে যাচ্ছে মানে প্রতি মাসে আমার বক্তব্য আপনার কাছে যাচ্ছে, প্রতি মাসে। এই জন্য এই সম্পর্কটাকে স্থায়ী সম্পর্ক বানাতে হবে। স্থায়ী সম্পর্ক বানানোর 2 নম্বর উপায় হচ্ছে আমাদের লিখিত বই পুস্তক। আজকে যেই বই থেকে বক্তব্য দিচ্ছে এটা আমারই লেখা বই, আল্লাহর পথে যাত্রা। এই জুলাই আগস্টের পরে যখন বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক দল এখনও উঠা বসা চলমান, তখন থেকে আমি বুঝতে শিখেছি মুসলমানদের ইমান বিল গায়েব নাই। এই জন্য ইমান বিল গায়েবের উপরে এই বইটা লেখা। শয়তান কি করে, ফেরেশতা কি করে, রূহ কিভাবে কাজ করে, নাফস কিভাবে কাজ করে, কলব কিভাবে কাজ করে, কলব কিভাবে পরিষ্কার করা যায়, পাপ কিভাবে ক্ষতি করে, সালাত কিভাবে উপকার করে, সিয়াম কিভাবে উপকার করে, এগুলো সব এই বইয়ের মধ্যে আছে। আল্লাহর পথে যাত্রা অল্প কয়েক কপি থাকতে পারে, বেশি নাই। কেন এটা বাজারে এত বেশি বিক্রি হচ্ছে যে আমরা ছাপিয়ে এটাকে কন্ট্রোল করতে পারতেছি না। এই জন্য মানুষের অনেক চাহিদা থাকে, পরিমাণ অল্প। আর আরেকটা বইয়ের কথা না বললেই নয়, যেটা আমাদের এবার নতুন প্রকাশিত হয়েছে, শুধু আপনাদের প্রশ্নের অনেক জিজ্ঞাসা, যেখানে যাই প্রশ্নের শেষ নাই। আর শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের চাইতে কোরআন এবং হাদিসের সাথে কম্প্রোমাইজ না করে অটল অটুট ফতোয়া আমরাও অত দিতে পারি না। এই করোনা ভাইরাসের সময় আপনাদের ওস্তাদ শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে থামাতে আমরা কম পরিশ্রম করিনি, যে এত শক্ত বক্তব্য দেওয়া যাবে না, একটু কম্প্রোমাইজ করে বক্তব্য দেন। কিন্তু ওনাকে কেউ বুঝিয়ে থামাতে পারেনি, না আমি, না আব্দুর রহমান, না বাকিবিল্লাহ, কেউ না। উনি ওনার বক্তব্য এবং ফতোয়ায় অটল ছিলেন যে ছোঁয়াচে রোগ বলে কিছু নয়, পায়ে পা মিলে দাঁড়াতেই হবে, 3 ফিট দূরত্বে দাঁড়াতে হলে নবীকে আবার জন্ম নিয়ে পৃথিবীতে আসতে হবে। কি ভয়ঙ্কর বক্তব্য ছিল, এই সময়গুলোতে কল্পনা করা যায় না। এটা ছিল ফিতনায় পরিপূর্ণ পৃথিবীতে দিনের উপর ইস্তেকামা। তো শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের তত্ত্বাবধানে মাসিক আল ইতিসামে যে ফতোয়াগুলো যায়, সেগুলোকে বিষয়ভিত্তিক সাজিয়ে নিজে শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আবার দেখে পবিত্রতা তথা অজু এবং অজু ভেঙে যাওয়া থেকে পবিত্রতা রিলেটেড যা আছে, অজু, গোসল, হায়েজ, নেফাস এবং সালাত, এই দুটো বিষয়ের উপর প্রায় 1000 প্রশ্নের উত্তর আছে দলিল ভিত্তিক। তো এটা এক কপি আপনার বাড়িতে থাকলে আর এদিক ওদিক প্রশ্ন জিজ্ঞেস করার জন্য যাওয়া লাগবে না। সালাত নিয়ে কত প্রশ্ন, এই এক বইয়ের মধ্যে যথেষ্ট। তো আরও যে বইগুলো আছে সেই বইগুলোকে মূল্যায়ন করতে হবে। শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সব বক্তব্য ওনার উপদেশ বইয়ের মধ্যে লেখা আছে, ওনার সালাতের বক্তব্য ওনার সালাতের বইয়ের মধ্যে লেখা আছে। এটা 2 নম্বর উপায় স্থায়ী সম্পর্কের। স্থায়ী সম্পর্কের 3 নম্বর উপায় মক্তব। এই যে 1 ঘন্টা আপনাকে আমি কিছু শেখাতে পারলাম না, কিন্তু আপনার এলাকায় যদি আমার ট্রেনিং প্রাপ্ত মক্তবের শিক্ষক থাকে, তাহলে সে আমার লেখা বইয়ের উপর ট্রেনিং নেবে। কিভাবে ছোট বাচ্চাদের দিনে ব্রেনে দিনকে ঢুকানো যাবে, এটার উপর আমার লেখা বই আদর্শ শিক্ষা বা তালিমউদ্দিন, ওইটার উপর মক্তবের টিচার ট্রেনিং নেবে, নিয়ে এসে আপনার গ্রামের বাচ্চাকে শিখাবে। তাহলে আজ 1 ঘন্টা বক্তব্য দিয়ে আমি কি সাদাকায় জারিয়া পাবো? ওই প্রতিদিন একটা মক্তবের বাচ্চা যদি 2টা দোয়া শিখে, 2টা কোরআন তেলাওয়াত শিখে, ওটাই আমার জান্নাতে যাওয়ার ওসিলা হবে, ওটাই সাদাকায় জারিয়া। ও কোনো দিন যদি জীবনে ওই দোয়া একবার পড়ে, কোরআন যদি একবার তেলাওয়াত করে, তার একটু হলো নাকি আমি পাবো। এই জন্য মক্তব আমার সবচেয়ে ভালোবাসার প্রজেক্ট। যতগুলো কাজের সাথে আমি যুক্ত আছি তার মধ্যে সবচেয়ে বেশি মনের তৃপ্তি, শান্তি, আপনাদের এই প্রোগ্রামে এসে আমি শান্তি পাই না, তৃপ্তি পাই না। কিন্তু যখন মক্তবের সফরে যাই, গ্রামের বাচ্চাদের দেখে, একদম প্রত্যন্ত অঞ্চলের বাচ্চা যে কোরআন শিখতেছে, মক্তবের প্রতিযোগিতা আয়োজন হচ্ছে, যেটা এনটিভিতে প্রচারিত হবে রমজানে। এটা বাংলাদেশের ইতিহাসে প্রথম যে গ্রামের অবহেলিত অচল মক্তবের বাচ্চারা, মানে আপনাদের সন্তানেরা, টিভিতে পারফর্ম করবে। প্রায় 50 লক্ষ টাকা বাজেট। তাহলে এই মক্তব প্রজেক্টের সাথে সম্পৃক্ত হলে এটা স্থায়ী সম্পর্ক, এটা কলিজার সম্পর্ক, এটা হৃদয়ের সম্পর্ক, এটা প্রকৃত সাদাকায়ে জারিয়ার সম্পর্ক। অথচ এই মক্তব ট্রেনিং দিতে না আপনার 1 টাকা খরচ হবে, না আপনার কমিটির। কেননা এখন পর্যন্ত প্রায় 700-র কাছাকাছি মসজিদের শিক্ষকেরা ট্রেনিং নিয়েছে, প্রত্যেকের যাতায়াত খরচ আমরা দিয়েছি আলহামদুলিল্লাহ। আল্লাহ দেওয়ার তৌফিক দিয়েছে, প্রত্যেকের ওই ট্রেনিংয়ের থাকা খাওয়া খরচ আল্লাহ দেওয়ার তৌফিক দিয়েছে আলহামদুলিল্লাহ, জামিয়া সালাফি এবং আদ-দাওয়া ইলাল্লাহর মাধ্যমে।
আমাদের সাথে স্থায়ী সম্পৃক্ত হওয়ার 4 নম্বর মাধ্যম এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। আজকে যেমন এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে এসেছে, এটা জামিয়া সালাফের সাথে মুআদালাকৃত, অধিভুক্ত। তো জামিয়া সালাফিয়া বাংলাদেশের শ্রেষ্ঠতম, অন্যতম, টপ 10 টপ 5 প্রতিষ্ঠানের একটা। দেশি বিদেশি শিক্ষকের আনাগোনা, কি পাকিস্তান, কি ভারত, কি সৌদি আরব, প্রতিনিয়ত উন্নত মানের সিলেবাস। তো এই জামিয়া সালাফের সাথে সম্পৃক্ত হয়, এটা স্থায়ী সম্পর্কের একটা মাধ্যম। স্থায়ী সম্পর্কের 5 নম্বর মাধ্যম হচ্ছে মুসলিম বাইতুল মাল। কর্জে হাসানার বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে কর্জে হাসানার যুদ্ধ। সুদের বিরুদ্ধে কেন যুদ্ধ করতে হবে? সুদ গোলামির কালচারকে কন্টিনিউ করে। আমাদের সমাজের দুটো জিনিস গোলামির কালচারকে কন্টিনিউ করে, একটা গণতন্ত্র, একটা সুদ। গোলামির কালচার কি? গোলামির কালচার হচ্ছে মিথ্যা, গোলামির কালচার হচ্ছে দুর্নীতি, গোলামির কালচার হচ্ছে ধোঁকা। বানু ইসরাইলরা ইব্রাহিমের সন্তান, ইসহাকের সন্তান, ইয়াকুবের সন্তান, ইউসুফের সন্তান, ইউসুফের 11 ভাইয়ের সন্তান। তারপর কত বড় ধোঁকাবাজে পরিণত হয়েছিল জানেন? আল্লাহ বলল শনিবারের দিন মাছ ধরা যাবে না। তো শনিবারের দিন সবগুলো মাছকে এরা বেড়া দিয়ে, বানা দিয়ে ঘিরে রেখে দিল, আর রবিবারের দিন ওই মাছগুলোকে ধরলো। এই পরিমাণ ধোঁকাবাজে পরিণত হয়েছিল ইব্রাহিমের সন্তানেরা, ইসহাকের সন্তানেরা, ইয়াকুবের সন্তানেরা, ইউসুফ এবং তার 11 ভাইয়ের সন্তানেরা। কারণ ফেরাউনের 300 বছর গোলামিতে, গোলামিতে স্বভাব নষ্ট হয়ে যায়। গোলামি মিথ্যা বলতে বাধ্য করে। 1 টাকার জন্য তখন মানুষ হাহাকার হয়, তখন 1 টাকার জন্য দুর্নীতি করতে হয়, 1 টাকার জন্য মারামারি করতে হয়, 1 টাকার জন্য জবাই করতে হয়, 1 টাকার জন্য ধোঁকা দিতে হয়। এই সেম স্বভাব মুসলমানদের মধ্যে ঢুকে গেছে ইউরোপীয় উপনিবেশের, ব্রিটিশ সহ ইউরোপের অন্যান্য দেশের 200 বছরের গোলামির শাসনের কারণে। সেম মিথ্যা, দুর্নীতি, ধোঁকা মুসলমানদের রক্তে মিশে গেছে। আপনি ইউরোপে যান, আমেরিকায় যান, মুসলমানেরা যত মিথ্যা ডকুমেন্ট দিয়ে তাদের পাসপোর্ট তৈরি করেছে, জাতীয় পরিচয়পত্র তৈরি করেছে, যত মিথ্যা আবেদন করেছে, পৃথিবীর আর কোনো জাতি এত মিথ্যা আবেদন করেনি। শুধু কি ইউরোপ আমেরিকা? আপনি গাজায় যান, মিশরে যেই চাউলের দাম 10 টাকা, সেই চাউলের দাম গাজার ভিতরে 500 টাকা। কেমনে এত গুণ বেশি? ইহুদিরা করেছে না। এই যে চাউলের দাম গাজার মধ্যে বাড়তেছে, এই সিন্ডিকেট, এই ব্যবসার সিন্ডিকেট মুসলমানেরা রক্ষা করে, মুসলমানেরা কন্ট্রোল করে। ধোঁকাবাজ, মিথ্যুক, দুর্নীতিবাজ মুসলমান। গত 16 বছর কত ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, মিনিস্টার মুখে দাড়ি, তাহাজ্জুদ পড়তে পড়তে মাথায় নাকি কড়া পড়ে গেছে, হজ ওমরা কয়েক শতবার করেছে, কিন্তু ওই সাব রেজিস্ট্রার যখন রেজিস্ট্রি অফিসে বসতেছে, প্রত্যেক দলিল সমান ঘুষ খায়। কথা বলেন না যে? এটাই হলো মুনাফিকি, এটা হলো গোলামির কালচার। যতক্ষণ সত্যবাদিতা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতা না আসতেছে, নেতা তৈরি হবে না। তো নেতা যেন তৈরি না হতে পারে মুসলমানদের মধ্যে, মুসলমানেরা যেন এরকম গোলামি থাকে, এই জন্য মুসলমানদের মধ্যে 2টা কালচার দেওয়া আছে। কি 2টা কালচার বলেন? বলেন 2টা কালচার কি? একটা গণতন্ত্র আর একটা সুদ। মুসলমানেরা যেন মিথ্যা, দুর্নীতি, ধোঁকার উপর বড় হয়, এই জন্য মুসলমানদের মধ্যে 2টা কালচার রাখা আছে। স্বাধীনতা লাভের পরেও, 47-এর পরেও, 71-এর পরেও, 24-এর পরেও একটা গণতন্ত্র, একটা সুদ। গণতন্ত্র এমন ভয়ঙ্কর কালচার, এক দল তো আর এক দলের বিরুদ্ধে মিথ্যা বলবেই। এই দিনাজপুরের এক আসনের 6-7 জন মনোনয়ন প্রার্থী একজন আরেকজনের বিরুদ্ধে মিথ্যা বলবে। তাহলে এই কালচার কি তৈরি করতেছে বলেন তো? মিথ্যুক। কি তৈরি করতেছে? দুর্নীতিবাজ। তো আজ যে দুর্নীতিবাজ মিথ্যুক হয়ে নেতা হচ্ছে, ওকে ভারত আর আমেরিকা টাকা দিয়ে কিনতে পারবে না? পারবে না? কিনতে পারবে কেন? ও তো জন্মগত দুর্নীতিবাজ, মিথ্যুক। গণতন্ত্র ওকে মিথ্যুক, দুর্নীতিবাজ বানিয়েছে, তো ওকে কিনা তো কোনো ব্যাপারই না। যেন মেরুদণ্ডওয়ালা, সৎ, ন্যায়পরায়ণ কোনো নেতা নেতৃত্বে আসতেই না পারে, এই জন্য গণতন্ত্র।
যে মেরুদণ্ডওয়ালা সত্যবাদী আমানতদার নেতা নেতা হবে, এটা যেন হতেই না পারে, এই জন্য গণতন্ত্র। যেন ওকে মিথ্যা বলে, কাফের অবস্থায় মিথ্যা বলে। মুসলমান অহরহ মিথ্যা বলতেছে, আর আবু সুফিয়ান কাফের অবস্থায় মিথ্যা বলে। আবু তালেব কাফের হতে পারে, আব্দুল মুত্তালেব মুশরিক হতে পারে, আবুল আহাব মুশরিক হতে পারে, আবু সুফিয়ান তৎকালীন কাফেরদের সর্দার হতে পারে, কিন্তু মিথ্যুক, দুর্নীতিবাজ, ধোকাবাজ ছিল না। এই জন্য ওরা যখন ইসলাম গ্রহণ করেছে তখন ওরা নেতা। আবু তালেবের ছেলের নাম আলী, ইসলামের চতুর্থ খলিফা, রক্ত পরিষ্কার, মানে জন্মগত সত্যবাদী, আমানতদার, ন্যায়পরায়ণ। বাপ মুশরিক হতে পারে কিন্তু মিথ্যুক নয়, বাপ মুশরিক হতে পারে কিন্তু আমানতদার, বাপ মুশরিক হতে পারে কিন্তু সত্যবাদী, ন্যায়পরায়ণ। ফলত যখন ইসলাম গ্রহণ করেছে তখন এরা বিশ্বের নেতা, খালি দেশের নেতা নয়, বিশ্বের নেতা। নেতা তৈরি হয় ন্যায়পরায়ণতা, সত্যবাদিতার উপর। সব নবীদের জন্মই সত্যবাদিতা, ন্যায়পরায়ণতার উপর। তো একটা মুসলমান যেন সত্যবাদী, ন্যায়পরায়ণ অবস্থায় নেতা না হতে পারে, এই জন্য কি দেওয়া আছে বলেন তো? একটু জোরে বলেন, কি দেওয়া আছে? গণতন্ত্র। যাতে প্রত্যেক নেতা মিথ্যুক অবস্থায় ক্ষমতায় আসে, দুর্নীতিবাজ অবস্থায় ক্ষমতায় আসে। ওকে টাকা দিয়ে কিনে নেবে আমেরিকা, টাকা দিয়ে কিনে নেবে ভারত। আর একটা কালচার চালু করে রাখা আছে সুদ। আজকে যদি মহিলারা উপস্থিত হয়ে থাকে, গ্রামের কত মহিলা কিস্তি নিয়েছে, এই কিস্তি নেওয়া একটা মহিলা সত্যবাদী হতে পারে? কথা বলেন না যে? ইল্লা মান রাহিমা রব্বি। কিস্তি নেওয়া 99% মহিলাকে মিথ্যার আশ্রয় নিতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম, আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিন যাল'id দাইনি ওয়া গালাবাতির রিজাল। আল্লাহর ঋণ থেকে বাঁচতে চাই। তো সাহাবীরা আল্লাহর নবীকে জিজ্ঞেস করতেছে, আল্লাহর নবী এত কেন ঋণ থেকে বাঁচতে চান? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ঋণ থেকে বাঁচতে চাই এই জন্য যে ঋণ দিয়ে মিথ্যার শুরু, আর যখন মিথ্যার আশ্রয় নিল, নেতা আর হতে পারবে না, ও গোলাম হয়ে গেল, শেষ। ওই জাতির মুক্তি শেষ। যতজন মিথ্যার আশ্রয় নিয়েছে, এরা না কোনোদিন সালাহুদ্দিন আইয়ুবী হতে পারবে, না এরা ওমর ইবনুল খাত্তাব হতে পারবে, না এরা তারেক বিন জিয়াদ হতে পারবে। গোলামি থেকে যাবে। এই জন্য সুদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। সুদের বিরুদ্ধে যুদ্ধই কর্জে হাসানা, আমাদের মুসলিম বাইতুল মাল প্রজেক্ট, যেখানে 30-এর অধিক ব্যক্তিকে আমরা ইতিমধ্যে কর্জে হাসানা দিয়েছি পরীক্ষামূলক। আর এই কর্জে হাসানা প্রজেক্টে আমরা কারো থেকে কোনো দান গ্রহণ করি না। আমরা বলি, আপনাদের যে টাকা ব্যাংকে পড়ে আছে সেটা মুসলিম বাইতুল মালে জমা রাখেন, যখন দরকার ফেরত নেবেন। সেখান থেকে অল্প কিছু পরিমাণ আমরা মানুষকে কর্জে হাসানা দিই। তাহলে এই 5টা রাস্তা জামিয়া সালাফিয়া দাওয়া ইলাল্লাহর সাথে স্থায়ী সম্পর্কের। বলছিলাম আপনাদেরকে 2টা পরীক্ষা দিব, একটা শয়তান ধরার, একটা ফেরেশতা ধরার। যে বাস্তবে পৃথিবীতে শয়তান এবং ফেরেশতা আছে। আপনারা কি রাজি পরীক্ষা শুনতে, না ক্লান্ত হয়ে গেছেন? জাযাকাল্লাহ খায়ের। আপনাদের ধৈর্যচ্যুতির আগেই আমরা আমাদের বক্তব্য শেষ করব। তবে বক্তব্যের শেষ অংশই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই জন্য শেষ অংশ ধৈর্য সহকারে শোনার আহ্বান রইল। আজকে এখান থেকে উঠে গিয়ে সিদ্ধান্ত নেবেন, রাতের আধারে হোক আর জঙ্গলে হোক, 2 রাকাত সালাত আদায় করবেন, শুধু আল্লাহকে স্মরণ রাখবেন, দুনিয়ার কোনো কথা যেন স্মরণ না হয়। সালাত শুরু করার 1 মিনিটের মধ্যে দেখবেন আপনার অজান্তে, জানতে হলে তো ভালোই ছিল, আপনার অজান্তে আপনি বুঝতে পারার আগেই আপনি দুনিয়ার চিন্তায় মগ্ন হয়ে গেছেন। 30, 40, 50 সেকেন্ড পর আপনার মনে পড়তেছে, কি আজকে তো মোবাইল বন্ধ করে, লাইট বন্ধ করে, পূর্ণ প্রস্তুতি নিয়ে 2 রাকাত সালাত আদায় করতে চেয়েছিলাম, আজকেও দুনিয়ার কথা মনে পড়ে গেল। আবার আমি বুঝতেও পারলাম না কখন দুনিয়ার কথায় মগ্ন হয়ে গেলাম। তাহলে কে আপনাকে দুনিয়ার কথায় মগ্ন করলো বলেন? শয়তান। না হলে আপনি অন্তত বুঝতে তো পারতেন। তাহলে আপনার কালবে শয়তানের প্রভাব আছে না নাই? এই কালব বিশ্বের সবচেয়ে সূক্ষ্ম মেশিন। মোবাইলে মেসেজ আদান প্রদান হয়, এটা মানুষের তৈরি সর্বোচ্চ মেশিন। আর আল্লাহর তৈরি সর্বোচ্চ মেশিন কালব, যেখানে শুধু মানুষে নয়, শয়তানে আর ফেরেশতায় পর্যন্ত এই কালবে ডাইরেক্ট মেসেজ দিতে পারে। ডাইরেক্ট, চোখেও পড়তে হবে না, কানেও শুনতে হবে না, ডাইরেক্ট কালবে মেসেজ আসবে।
শয়তান এবং ফেরেশতা। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে স্পষ্টভাবে যে প্রতিনিয়ত মানুষের কাছে দুইটা লাম্মা, আরবি ইবারত হচ্ছে লাম্মা আসে, মানে মেসেজ আসে, একটা শয়তানের একটা ফেরেশতা। শয়তানেরটার নাম ওয়াসওয়াসা, ফেরেশতারটার নাম ইলহাম, প্রতিনিয়ত। আর কালবের নাম কালব এই জন্য যে এই দুই ওয়াসওয়াসার ইলহামের মধ্যে কালব খালি ঘুরতেই থাকে, এই জন্য নাম কালব। কালব মানে ঘূর্ণায়নশীল, পরিবর্তনশীল। পরীক্ষা নাম্বার 2, সৈয়দপুর থেকে ঢাকার বিমান থাকলে যেমন নিয়ত থাকে, কোথাও ভাইভা থাকলে, দুবাইয়ের বিমান, ট্রেন, বাস থাকলে যেমন নিয়ত থাকে, ওই রকম নিয়ত করবেন যে আগামীকাল ফজরে উঠব। নিয়তের মাত্রা ওই রকম বা তার চেয়ে বেশি হতে হবে। তারপরে ফোনেও অ্যালার্ম দেওয়ার দরকার নাই, মানুষকেও বলার দরকার নেই যে আমাকে ফজরে তুলে দিও, কেননা আমরা জানতে চাচ্ছি পৃথিবীতে ফেরেশতা আছে। ফেরেশতা উঠিয়ে দেবে। অ্যালার্মের কি দরকার আর মানুষের কি দরকার? তো ফেরেশতা উঠিয়ে দেবে, এটাকে আমি নিজে বানিয়ে আপনাকে বলতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি ওযু অবস্থায় আয়াতুল কুরসি পড়ে সুন্নাত অনুযায়ী ঘুমায়, তাহলে আল্লাহর পক্ষ থেকে তার মাথার কাছে ফজর পর্যন্ত একজন ফেরেশতা দায়িত্বশীল হিসেবে থাকে। বলেন আল্লাহু আকবার। তাহলে ফেরেশতা আপনার মাথার কাছে বসে আছে, আল্লাহর নবী বলছে। তাহলে মোবাইলে অ্যালার্মেরও দরকার নাই, মানুষকে বলারও দরকার নাই। আপনি পরীক্ষা করে দেখতে পারেন যে আপনাকে ফেরেশতা উঠিয়ে দেয় কিনা, দিবে। এটাই গায়েব। এই জন্য দুনিয়াতে হয় মানুষ আল্লাহর দাস, ফেরেশতার বন্ধু, আর নাই তো শয়তানের দাস, শয়তানের বন্ধু। এটাই পৃথিবীর গেম, পৃথিবীর রিয়ালিটি। আল্লাহর নবী বলতেছে যে আমার মুখের গন্ধে জিব্রাইলের কষ্ট হয়, তো এত বেশি মিসওয়াক করতে বলে যে আমার মাড়ি ছিলে যায়। তাহলে আল্লাহর নবীর মতো পবিত্র মুখের গন্ধে জিব্রাইলের কষ্ট হয়। তাহলে কাহারুলের যেগুলো বিড়িখোর, মদখোর আছে, ওগুলোর মুখে শয়তান আছে না ফেরেশতা আছে? শয়তান অসম্ভব, সেখানে ফেরেশতা আসতেই পারে না। তাহলে আপনি আপনার ওয়াইফাইয়ের অ্যাক্সেস কাকে দিচ্ছেন? কে ব্যবহার করবে আপনার ওয়াইফাই? তাই না? তো আপনার আশেপাশের এই জগতে আপনি কাকে অ্যাক্সেস দিচ্ছেন? আপনার বাড়িতে, ঘরে, আপনার কালবে, আপনার পরিবারে কাকে জায়গা দিচ্ছেন? শয়তানকে না ফেরেশতাকে? এটাই আপনার পরীক্ষা। বাড়িতে ঢোকার সময় সালাম দিয়েছেন, টয়লেটে প্রবেশের দোয়া পড়েছেন, খাওয়ার সময় বিসমিল্লাহ বলেছেন, ফজরের পর কোরআন তেলাওয়াত করেছেন, 5 ওয়াক্ত সালাতে আছেন, তাহলে বাড়িতে কে আছে? একটু জোরে বলতে হবে, বাড়িতে কে আছে? এটা একটা বরকতময় বাড়ি, এটা আল্লাহর রহমতে ঘিরে থাকা বাড়ি, নূরে পরিপূর্ণ বাড়ি, এটা একটা জীবন্ত বাড়ি। বাড়িতে ঢোকার সময় সালাম নাই, খাওয়ার সময় বিসমিল্লাহ নাই, পবিত্রতার কোনো নামগন্ধ নাই, পেশাব করে কোনোদিন পানি নেন না, রাস্তাঘাটে দাঁড়িয়ে পেশাব করেন। ফেরেশতারা ভয়ঙ্কর পবিত্র, এরা অপবিত্রতার ধারে কাছে নাই। বাড়িতে কোনোদিন কোরআন তেলাওয়াত হয় না, তাহলে এই বাড়ি কবরের মতো অন্ধকার, এই বাড়িতে নূরের আলো নাই। একটা ঘরে যেমন লাইট বন্ধ হয়ে আছে, ওটা যেমন অন্ধকার, এই বাড়িতে নূরের আলো নাই, এটা তেমন অন্ধকার। এই বাড়িতে কারা আছে? জোরে বলতে হবে, কারা আছে? শয়তান আছে। সম্মানিত উপস্থিতি, ফেরেশতার অস্তিত্ব অতি বাস্তব, অতি জীবন্ত। বক্তব্যের শেষ অংশ খুব গুরুত্বপূর্ণ বলেছি, শেষ অংশে চলে এসেছি। তাহলে মুসলমানদের বিজয়ের জন্য 1 নাম্বার দরকার ঈমান বিল গায়েব। 1 নাম্বার কি দরকার? ঈমান বিল গায়েব। ঈমান বিল গায়েবের আজকে শুধু একটা আলোচনা করলাম, ফেরেশতা, তাও পূর্ণ নয়। ঈমান বিল গায়েবের আর একটা বড় গুরুত্বপূর্ণ অংশের নাম আখেরা। এই বইয়ে বিস্তারিত আছে, অন্য কোনো একদিন বক্তব্যে আলোচনা করব। তাহলে 1 নাম্বার লাগবে ঈমান বিল গায়েব। 2 নাম্বার, নেতা, প্রকৃত নেতার জন্ম হতে হবে। সে নেতার জন্ম কোত্থেকে হবে? মিথ্যা দুর্নীতি দিয়ে না সত্যবাদিতা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতা দিয়ে? মুসা আলাইহিস সালামকে যদি আল্লাহ বানু ইসরাইলের সাথে রাখতো, তাহলে বানু ইসরাইলরা যে হারে গোলাম ছিল, একটা রুটির জন্য যেভাবে মারামারি করা লাগে, মুসা আলাইহিস সালামের হৃদয়টাও সংকীর্ণ হয়ে যেত, উনি নেতা হতে পারতেন না। আল্লাহ মুসা আলাইহিস সালামকে ফেরাউনের বাড়িতে মানুষ করেছে, প্রিন্স। তো যখন প্রিন্স হিসেবে ফেরাউনের বাড়িতে মানুষ হয়েছে, তখন মুসা আলাইহিস সালামের
সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, আমানতদারিতায় কমতি তৈরি হয়নি। সাহস, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা অটুট ছিল। গোলাম এক থাপ্পড় মারার চিন্তা করতে পারে? বানু ইসরায়েলরা 300 বছর থেকে গোলাম ছিল। ফেরাউনের কোনো লোককে কোনোদিন একটা থাপ্পড় দিতে পেরেছে? ওই সাহসই তৈরি হয়নি ভেতর থেকে, কেননা এটা গোলামির কালচার। আর মুসা আলাইহিস সালাম যেহেতু ফেরাউনের বাড়িতে মানুষ হয়েছে প্রিন্স হিসেবে, তো যখন দেখেছে অন্যায়, দিয়েছে এক থাপ্পড়ে মানুষ মরে গেছে। কিন্তু ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা, আমানতদারিতায় অটুট, সাহসিকতার অভাব নাই। এটাই নেতা। এইভাবেই নেতা তৈরি হয়। আল্লাহ নবীদের এভাবেই তৈরি করে। তাহলে একটা প্রজন্ম লাগবে, যেই প্রজন্মে ঈমান বিল গায়েব থাকবে ইয়াকিনের লেভেলে, যেই প্রজন্ম হবে সত্যবাদী, আমানতদার, ন্যায়পরায়ণ, মানে মেরুদণ্ড থাকবে সোজা। 3 নাম্বার, যেই প্রজন্ম আমলে সালেহ দিয়ে গায়েবী মদদকে দুনিয়াতে টেনে নিয়ে আসবে। আমল সালেহ ছাড়া গায়েবী মদদ আসবে না। আমল সালেহ দিয়ে গায়েবী মদদ আসমান থেকে টেনে আনা যায়। তো আসমান থেকে গায়েবী মদদ পৃথিবীতে টেনে নিয়ে আসার বড় রাস্তার 3টা রাস্তা, বড় টেকনোলজির 3টা টেকনোলজি। টেকনোলজি বললে বুঝতে সুবিধা হয়, এই জন্য টেকনোলজি বলছে। বড় টেকনোলজির 3টা টেকনোলজির একটা হচ্ছে সালাত। যে সালাত এত শক্তিশালী, পাওয়ারফুল, যে আসমান থেকে কি টেনে নিয়ে আসতে পারে? গায়েবী মদদ। এই জন্য যুদ্ধের সময় সালাত আদায় করতে হয়। যুদ্ধের সময় তো যুদ্ধ করে মরে যাবে, এটাই দুনিয়ার লজিক। কিন্তু মুসলমানেরা তো আর দুনিয়া দিয়ে বিজয় হবে না। আগেই বক্তব্যে ইতিহাস টানিয়ে দিয়েছি সারমর্ম, যে মুসলমানেরা কোনোদিন দুনিয়া দিয়ে বিজয় হয়নি। মুসলমানদের বিজয় হবে কিসের সহযোগিতায়? গায়েবী মদদে। এই জন্য মুসলমানদের যুদ্ধের সময় সালাত পড়তে হবে, কেন লাগবে গায়েবী মদদ। আর গায়েবী মদদ দুনিয়াতে টেনে নিয়ে আসতে পারে সালাত। 2 নাম্বার, গায়েবী মদদ আরও মজবুতভাবে দুনিয়াতে টেনে নিয়ে আসতে পারে রাতের সালাত। রাতের 3 ভাগের 2 ভাগ অতিক্রম হওয়ার পর যে সালাত, 1/3 বা 1/2 অতিক্রম হওয়ার পর যে সালাত, এই সালাত আসমান থেকে গায়েবী মদদকে পৃথিবীতে টেনে নিয়ে আসে। 3, জিকির, সাউন্ড টেকনোলজি। সাউন্ড টেকনোলজি বুঝার সুবিধার্থে বলতেছে, এটা কোনো শারীরিক পরিভাষা এরকম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাউন্ড টেকনোলজির কিছু জ্ঞান সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন, আর কাউকে দেননি। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। এই গ্লাসেরও একটা আওয়াজ আছে, আওয়াজ শুনে নিজেও আওয়াজ তৈরি করে। এই গ্লাস আওয়াজ শুনে নিজেও আওয়াজ তৈরি করে। আসমানের আওয়াজ আছে, সূর্যের আওয়াজ আছে, সূর্য আওয়াজ শুনে আওয়াজ তৈরি করে। আল্লাহ কুন ফায়াকুন আওয়াজ দিয়ে তৈরি করেছে। ইসরাফিলের আওয়াজে ধ্বংস হয়ে যাবে। তো ইসরাফিলের বাঁশির আওয়াজ যখন সূর্য রিসিভ করবে, মানে সূর্য শুনবে, সূর্য শুনতে পায়, তখন সূর্য নিজেই ফেটে চৌচির হয়ে যাবে আওয়াজ। আর এগুলোর আওয়াজ, এগুলো আওয়াজ তৈরি করে আল্লাহ বলছে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ, যে আসমান এবং জমিনের মধ্যে একটা ধূলিকণাও নাই যে আল্লাহর তাসবিহ পাঠ করে না। এই টিস্যু আল্লাহর তাসবিহ পাঠ করতেছে, কিন্তু শোনার ক্ষমতা আমার নাই। কিছু শোনার ক্ষমতা সুলাইমান আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল, যে পাখি কি বলতেছে সুলাইমান আলাইহিস সালাম বুঝে, পিঁপড়া কি বলতেছে সুলাইমান আলাইহিস সালাম বুঝে, আর সুলাইমান আলাইহিস সালাম কি বললে পিঁপড়া বুঝবে সেটাও বুঝে। তাহলে সাউন্ড টেকনোলজির সামান্য জ্ঞান সুলাইমান আলাইহিস সালামকে দেওয়া হয়েছে। আর উম্মতে মুহাম্মাদির উপর আল্লাহর সবচেয়ে বড় দয়া এই সাউন্ড টেকনোলজি। সেটা কি? সেটা হচ্ছে উম্মতে মুহাম্মাদির মুজিজা কোরআন। কোরআন কার সাউন্ড বলেন? কোরআন কিন্তু আল্লাহর সাউন্ড, আল্লাহর আওয়াজ। কোরআন আল্লাহর কথা, মানে আল্লাহর আওয়াজ। এই জন্য কোরআন সবচেয়ে পাওয়ারফুল, জিকির সবচেয়ে পাওয়ারফুল। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বার্ধক্য বয়সে স্ত্রী বন্ধার জন্য সন্তান চাইলেন, আল্লাহ বললেন দিব। জাকারিয়া বললেন আলামত বলো। আল্লাহ বললেন আলামত হচ্ছে সকাল সন্ধ্যার জিকির, বিল গুদুবি ওয়াল আসাল বুকরাতাও ওয়া আসিলা। সকাল সন্ধ্যার জিকিরই আলামত। তাহলে ঈমান বিল গায়বে ইয়াকিন, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতার মাধ্যমে নেতৃত্বের বিকাশ, আমলে সলেহের মাধ্যমে আসমান থেকে গায়েবী মদদকে টেনে নিয়ে আসা, এই 3টে জিনিস যখন একত্রিত হবে,
এবং রাষ্ট্রে যখন শক্তিশালী প্রতিষ্ঠান থাকবে মুসলমানদের, এই লক্ষ লক্ষ কোটি কোটি ভোটারের মূল্য জিরো। আর ব্যারাক জীবনে কোনোদিন ভোটে দাঁড়ায়নি, ব্যারাক এরকম কয়েক কোটি ভোটারের চেয়ে পাওয়ারফুল। কেননা এই কোটি কোটি ভোটার তো রাস্তায় নেমেছিল, কিন্তু ক্ষমতা দখল করেছে এনজিওরা। এই ভোটারের কোনো দাম নাই, এই লক্ষ কোটি ভোটারের ভ্যালু জিরো। শক্তিশালী প্রতিষ্ঠান লাগবে। ঠিক আছে, আন্তর্জাতিক সংস্থার তুলনায় আমরা শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করা আমাদের জন্য কঠিন, শক্তিশালী মিডিয়া তৈরি করা, ফাইট দেওয়ার মতো মিডিয়া তৈরি করা আমাদের জন্য কঠিন, কিন্তু চেষ্টা করতে হবে। এই শক্তিশালী প্রতিষ্ঠান যখন তৈরি হবে আর এইরকম যখন একটা প্রজন্ম তৈরি হবে, তখন আল্লাহ তাদের হাতেই বিজয় দিবেন। আল্লাহ কোরআনে শুধু বাংলাদেশের বিজয়ের ওয়াদা করেনি, সারা পৃথিবীর বিজয়ের ওয়াদা করেছে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি। কাফের আর মুশরিকরা আল্লাহর নূরকে মিটিয়ে দিতে চায়, আর আল্লাহ তার নূরকে সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত করবেন। বলেন আল্লাহু আকবার। এটা আল্লাহর ওয়াদা। কার হাত দিয়ে করবেন? এরকম যোগ্য যারা হবে, যে যোগ্যতার মাপকাঠি দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বক্তব্যকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। যাওয়ার সময় কিছুই না নিতে পারলেও মাসিকাল ইতিসাম নেওয়ার অনুরোধ থাকলো। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমার মাসিক ইনকাম প্রায় ৮,০০০। আমার বয়স প্রায় ২১। আচ্ছা, বইগুলো আছে কোথায়? বইগুলো আছে কোথায়? ও, ডানে ডানে বই আছে। বাসা থেকে বিয়ে দিচ্ছে না, আমার দৃষ্টি হেফাজত করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। বাসার লোকবেলা আগে প্রতিষ্ঠিত হয়, তবে আমার চরিত্র রক্ষা করার জন্য বিয়ে প্রয়োজন। ছেলের বিয়ের জন্য পরিবারের অনুমতি লাগে না, মেয়ের বিয়ের জন্য বাপের অনুমতি লাগে। তাহলে যে মেয়েকে বিয়ে করবো ওই মেয়ের বাপ রাজি হলেই হলো। তোমার বাপ রাজি হোক আর না হোক তাতে যায় আসে না। বর্তমানে চ্যাট জিপিটির মাধ্যমে শরীয়তের ফতোয়া নেওয়ার বিষয়ে আপনার মত কি? যাচাই করে নিতে হবে। চ্যাট জিপিটির কথাকে সরাসরি বিনা বাক্য পেয়ে বিশ্বাস করা যাবে না, এটা একটা মেশিন। সহযোগিতা নেওয়া যেতে পারে, কিন্তু তথ্যটা কতটুকু ঠিক সেটা যাচাই করতে হবে। ঈদগাহে ময়দানে সম্মিলিত মোনাজাত করা যাবে কি? এগুলো প্রশ্ন যদি এখনো করেন, কত বক্তব্য আছে। এই যে ফতোয়ার বই আছে, এই যে সালাতের বই আছে, দোয়ার বই আছে, এগুলোতে সব লেখা আছে। কবরস্থানে জুতা নিয়ে যাওয়া যাবে কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে কবরের উপর দিয়ে হাঁটতে। ফরজ সালাতে বাংলা কথার মাধ্যমে কোনো কিছু চাওয়া যাবে কি না? ফরজ সালাতে কোনো বাংলা কথা চলবে না। কোনো সূরা যদি মুখস্থ না থাকে তাহলে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে সালাত হয়ে যাবে। সূরা ফাতিহাও যদি মুখস্থ না থাকে। সুন্নাত এবং নফলে কেউ কেউ বলেছে বলার কথা, তবে আমরা প্রাধান্য দিই যেই দোয়া দিয়ে নবীরা দোয়া করেছে ওই বাক্যের আলাদা পাওয়ার আছে। যেই দোয়া করে নবীরা ফল পেয়েছে ওই বাক্য আল্লাহর শিখানো। যেমন আদম আলাইহিস সালাম কোন বাক্য দিয়ে তওবা করেছে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এখন আপনি আপনার মতো বাংলা বানিয়ে সাহিত্যিক ভাষায় কোটি বাক্য ভরে দেন, তবু এই এক বাক্যের সমান হবে না। কেননা তওবার জন্য, ক্ষমার জন্য এটা আল্লাহর শিখানো বাক্য আদম আলাইহিস সালাম। তাহলে এরকম প্রত্যেকটা বিষয়ে নবীদের শিখানো বাক্য আছে। প্রত্যেকটা বিষয়। খুব কম বিষয় পাবেন যেটাতে আপনি দোয়া পাবেন না। তাহলে নবীদের শিখানো দোয়া দিয়ে দোয়া করলে কবুলের মাত্রা বেশি। বিপদে পড়ে এখন আপনি আপনার মতো বানিয়ে কত কি বলছেন তার হিসাব নাই। আপনার মতো বানিয়ে 100টা বাক্যের চেয়ে একটা বাক্য বেশি গুরুত্বপূর্ণ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু